ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা লা ইয়াজালু বুনয়ানুহুম আল্লাযী বানাউ রিবাতান ফি কুলুবিহিম ইল্লা আন তাকাত্তাআ কুলুবুহুম ওয়াল্লাহু আলীমুন হাকীম وقال سبحانه وتعالى لو خرجوا فيكم ما زادوكم إلا خبالا ولأوضعوا خلالكم يبغونكم الفتنة وفيكم سماعون لهم والله عليم بالظالمين সম্মানিত উপস্থিতি, মসজিদ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কমপ্লেক্সের আজকের এই সলাতুল আসরের পর যে হালাকা রয়েছে, হালাকার সম্মানিত উপস্থিতি দিদি, ভাই ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া যে আমরা সালাফদের মানহাজ, দাওয়াত ও ইসলাহের ক্ষেত্রে এই বিষয় নিয়ে অনেক লম্বা একটি সময় আপনাদের সাথে মৌলিক কিছু মূলনীতি আলোচনা শুরু করছিলাম। এরই ধারাবাহিকতায় আজকেও একটা মূলনীতি আমরা আলোচনা করব। আজকের এই মূলনীতি হচ্ছে সালফে সালেহিনগণ দাওয়াতের যে কাজ রয়েছে এক্ষেত্রে সব সময় মানুষ কিভাবে হকের উপর অবিচল থাকতে পারে এবং সহজ সরল রাস্তার উপর কিভাবে তারা প্রতিষ্ঠিত হতে পারে, এই দিকে লোকদেরকে আহ্বান করেন, ডাকেন। এর বিপরীতে যারা সালফে সালেহিনদের মানহাজকে অনুসরণ না করে বেদাত ও প্রবৃত্তির অনুসারী হয়, তারা এর বিপরীতে কাজ করেন। সেই কাজ কি? তারা মানুষের মধ্যে সন্দেহ সংশয়ের বিভিন্ন রাস্তা উন্মোচন করে দেয়। ফলে এই মানুষগুলো দ্বীনের ব্যাপারে বিভিন্ন সংশয় সন্দেহের মধ্যে পতিত হয়ে যায়। যেমন না জেনে যারা কথা বলেন, তারা এই ধরনের একটা সন্দেহ সংশয়ের রাস্তা মানুষের মধ্যে উন্মুক্ত করে দেন, উন্মোচন করে দেন। এটা আহলুল বেদা ওয়াল আহওয়া, প্রবৃত্তি এবং বেদাতের অনুসারী যারা আছে তাদের লক্ষণ এবং তাদের কাজ। এটা সালফে সালেহিনের মানহাজের পরিপন্থী। যেমন কয়েকদিন আগে দেখেছি যে অনেক লোক সামি আল্লাহু লিমান হামিদা হয়ে গিয়েছে। ওটা হলো শয়তান কীভাবে একটা দরজা খুলে দিয়েছে, বুঝতে পেরেছেন? যেহেতু আমাদের না আরবি ভাষার জ্ঞান রয়েছে, না ইসলামের জ্ঞান রয়েছে, না আমরা আসলে সহি কোনো ধারার আলেমদের সাথে আমাদের সম্পৃক্ততা রয়েছে, ফলে শয়তান আমাদের মধ্যে কী ধরনের রাস্তা খুলে দেয়। তো আজকে এই ধরনের একটা জটিল একটি বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এই বিষয়টি এই জন্য গুরুত্বপূর্ণ, আমি একটা ফতোয়া দিলাম, একটা মাসআলা দিলাম, আরেকজন আলেম এসে বললো যে ভাই এই মাসের মধ্যে ইখতিলাফ আছে। ইখতিলাফ থাকতেই পারে। ইখতিলাফ তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জিজ্ঞেস করতেছে, আমা আফিল্লাহি শাক্কুন, তোমরা কি আল্লাহর ব্যাপারে সন্দেহ করতেছ? আল্লাহর ব্যাপারে তো তোমাদের সন্দেহ আছে। সুতরাং ইখতিলাফ আর সন্দেহ থাকতেই পারে। কিন্তু একজন লোক এসে যদি এই সন্দেহ তৈরি করে দিয়ে আপনাকে হেদায়েতের রাস্তা থেকে দূরে সরিয়ে দেয়, তাহলে এর দায় দায়িত্ব আপনি বহন করবেন না সে বহন করবে? কে? এর খাসারত পুরাটাই আপনার। সে বহন করবে কেন? আপনার তো খাসারত, তো ক্ষতি তো আপনার হয়ে গিয়েছে, আপনি বুঝতে পারেন না। বোঝানোর জন্য আরেকটা মাসালা উদাহরণ দিতে হবে। যেমন কয়েকজন লোক এসে হজের সময় আমার সাথে বললো যে শেখ এরকম এরকম একজনের ফতোয়া দিয়েছে, বুঝতে পেরেছেন? তখন আমি বললাম যে আপনাদের তো হজ বাতিল হয়ে যাবে যদি এই ফতোয়া গ্রহণ করেন, হজ হবে না। তো আমার পাশে এক বড় আলেম ছিলেন, তিনি বড় আলেম, আমি আলেমদেরকে আলেমই বলি, সম্মানিত আলেম। তখন তিনি বলছেন শেখ এই মাসালার মধ্যে তো ইখতিলাফ আছে। বলছি আপনার ইখতিলাফের কারণে যদি তার হজটা বাতিল হয়ে যায়, তার লাভটা কি হবে সেটা বলেন। আপনি তো ইখতিলাফ করবেনই, কারণ আপনার কাজই হচ্ছে ইখতিলাফ করা, ঠিক না?
আপনার কাজই হচ্ছে আপনার ইখতিলাফ করা। আপনি তো সারাক্ষণ ইখতিলাফ করবেন, কিন্তু এই ইখতিলাফের কারণে লোকটা যদি হজ বাতিল হয়ে যায়, এই লোকটার খাসারাতটা দিবে কে? এর তো টাকাটাও লস, আশাটাও লস, সবটাই লস, সবটাই বরবাদ। আপনি যাই খুশি তাই ইখতিলাফ করেন। সালাফদের মানহাজ এটা নয়। সন্দেহ সংশয়ের রাস্তাকে উন্মোচন করবে না। বুঝতে পেরেছেন? ইখতিলাফ নাই যে এরকম কোনো মাসআলা এই পৃথিবীতে নাই। আপনি আমাকে বলেন কোন মাসআলার মধ্যে ইখতিলাফ নেই? প্রত্যেকটা মাসআলার মধ্যে তো ইখতিলাফ রয়েছে। এখন একজন লোক এসে ইখতিলাফ আপনি করবেন কি কারণে? ইখতিলাফ করার বিষয় না, আপনি এই লোকটাকে গাইডেন্স দিচ্ছেন কি, সেটা হেদায়েতটা কি দিচ্ছেন, সেটা আপনার মৌলিক বিষয়। আমরা একবার সারা দেশ থেকে আলেমদের একটা প্রোগ্রাম করলাম, তখন ইমাম এবং বড় বড় আলেমরা অংশগ্রহণ করেছে। তো আমাদের বন্ধু আমাদের মদিনা ইউনিভার্সিটি পড়েছে, তো সে হাত তুলিয়ে আমার বলে যে, ডক্টর সাইফুল্লাহ, আপনি তো মানে আমাদের মাযহাব ভেঙে দিচ্ছেন। মানে মাযহাব তো ভাঙবো কীভাবে? আমি মাযহাবকে আবার পর্যন্ত চেষ্টা করলেও ভাঙতে পারবো না, প্রশ্নই আসে না। আমি মাযহাব ভাঙার ক্ষমতা রাখি না, মাযহাব ভাঙবো কীভাবে? আমি প্রশ্নই আসে না। কী বলতে চাই? বলতে আপনি মাযহাবের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন। আপনি এভাবে বলতে পারেন না যে এই মাসালার মধ্যে মানে এই মাযহাবের আলেমরা কথা বলেছে, এই মাযহাবের আলেমরা কথা বলেছে। তো আমি বললাম যে যদি লোকেরা আমার কাছে প্রশ্ন করতেছে দ্বীনের মাসালা জানার জন্য, এখন আমি যদি তাকে মাযহাবের মাসালা উল্লেখ করে দিই, তাহলে তো সে হেদায়েত থেকে ভ্রষ্ট হয়ে গেল। আমি তো তাকে মানে দ্বীনের মাসালা বলতেছি, আমি মাযহাবের মাসালা বলতেছি না। কিন্তু সুনির্দিষ্ট কোনো ব্যক্তি যদি আমাকে এসে বলে যে এই মাসালার মধ্যে আবু হানিফার বক্তব্য কি, আমি তাই বলবো, একটা শব্দ আমি উল্টা বলবো না। বুঝতে পেরেছেন? কারণ আমার কাছে জানতে চেয়েছে আবু হানিফার বক্তব্য, আমি শাফির বক্তব্য বলবো না। কিন্তু যদি কোনো ব্যক্তি আমার কাছে জানতে চায় যে দ্বীনের এই মাসআলার হুকুম কি, তখন আমি এখানে ইখতিলাফ আলোচনা করার মানে জায়েজ নেই আমার জন্য। তাহলে আমি লোকটাকে সংশয়ের মধ্যে ফেলে দিলাম। আপনার এই সংশয়ের কারণে বিপদগ্রস্ত হয়ে যাবে সে। যেন আপনি ফতোয়া দিয়ে দিয়েছেন, যে আপনি মাসআলা দিয়েছেন একজন নারী মুখ করে যদি যায় এতে অসুবিধা নেই, অসুবিধা আপনার নেই, কোনো সন্দেহ নেই, বুঝলেন না? কিন্তু হাজার হাজার রাস্তার মানুষ আছে, এতে সবার অসুবিধা। কথাটা বুঝতে পেরেছেন? রাস্তায় যে হাজার হাজার মানুষ আছে, আপনি হয়তো মসজিদ সিদ্দিকের মুসল্লি, আপনার অসুবিধা নেই, কিন্তু রাস্তায় যে হাজার হাজার খারাপ লোক রয়েছে, যাদের চোখের মধ্যে সমস্যা রয়েছে, যাদের চোখ নষ্ট হয়ে গিয়েছে, তাদের তো বড় সমস্যা। এখন তাদের এই সমস্যার কারণে মানে আপনি এখন মুখ খুলি রাস্তায় যত দিকে যাচ্ছেন, বুঝলেন না, তত দিকে লোকেরা আপনার দিকে তাকাচ্ছে। এখন এর যত অপরাধ, যত অন্যায় হচ্ছে, সবটার সাথে কার সম্পর্ক রয়েছে? আপনার সম্পর্ক রয়েছে। কিন্তু ফতোয়া দিয়েছেন যিনি, তিনি কি এটা ফতোয়া দিয়েছেন, তিনি ভুল করেছেন। খবরদার। এই জন্য সালাফদের মানহাজ যেখানে আমাদেরকে খুব ক্লিয়ার জানতে হবে। আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ ইয়াদউনা আন-নাসা ইলা আস-সাবাতি আলাল হক। যারা সত্যিকার সুন্নাহ এবং জামাতের অনুসারী, তারা মানুষদেরকে আস-সাবাত আলাল হক, হকের উপর যাতে অনড় থাকতে পারে, অবিচল থাকতে পারে, এই দিকে ডাকবে। ওয়াল ইস্তিকামাতি আলা সিরাতি সাওয়ী, এবং সঠিক সরল রাস্তার উপর যাতে করে তারা প্রতিষ্ঠিত থাকে, এই দিকে ডাকবে। মানে আপনাকে এমন কোনো মত পদ্ধতি, এমন কোনো মাসআলা, এমন কোনো বিষয় আপনাকে বলা হবে না যার কারণে আপনি নিজে কনফিউজড। এটা জায়েজ নেই। এজন্য আলেমদের কাছে মাসআলা জিজ্ঞেস করলে যদি তিনি ইখতিলাফ বলে দেন, তাহলে তিনি হেদায়েত থেকে মানুষদেরকে বিভ্রান্ত করে দিলেন, বিভ্রান্ত করে দিলেন। একটি মাসআলা নিয়ে এবার হজের মধ্যে লোকদের মধ্যে দ্বিমত হয়েছে। তখন আমি দাঁড়িয়ে গিয়ে আমি একবার হাসমান কড়া ভাষায় একটা কথা বলে দিলাম। বুঝতে পেরেছেন? সেখানে অনেক বড় বড় আলেমরা ছিল, একজন একটা শব্দ উচ্চারণ করেনি, এমন কড়া ভাষায় বলেছি। কারণ হচ্ছে হজ ইবাদত করতে আসছেন, এখানে ফাঁক ফক্কর তালাশ করতেছেন কেন? ফক্কর তালাশ করার জন্য আসছেন নাকি? তাহলে তো আপনার ইবাদত করার দরকার নেই। আপনাকে তো আল্লাহ তাআলা বলেন না যে আপনি টাকা খরচ করে এখানে আসেন। আল্লাহর সাথে দেখা হয়েছে, আল্লাহ তাআলা দেখে আপনাকে বলছেন টাকা খরচ করে তুমি মক্কায় আসো,
তারপরে এসে ফাঁক পক্ষ তালাশ করো, দরকার নেই। আল্লাহর সন্তুষ্টির জন্য গিয়েছেন, ফাঁক পক্ষ তালাশ করতেছেন কেন? কোনো দরকার তো নেই। এখানে যেই ব্যক্তিগুলো এই কাজ করতেছে এরা সত্যিকার আহলুস সুন্নাহ ওয়াল জামার যে মূলনীতি আছে, মূল মানহাজ আছে, সে মানহাজের সাথে তাদের সম্পর্ক নেই। ইবাদত করবেন, ইবাদতের মান হতে হবে যাতে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। আপনি সালাত আদায় করবেন আল্লাহর সন্তুষ্টি যাতে পাওয়া যায়, আপনি সিয়াম পালন করবেন আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, আপনি হজ করবেন যাতে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। মানে আপনি সালাতের মধ্যে বলতে শেখ আমি সালাতের মধ্যে মানে উজু করছি কিন্তু মানে কয়েকটা জায়গা ধুইতে খেয়াল নেই, এগুলো এই সমস্ত ফাঁক ফোঁক তালাশ করতেছেন কেন? এই হুকুম তালাশ করার জন্য। আলেমের পিছে পিছে ঘুরতেছেন কেন? আলেমের পিছে পিছে ঘুরতেছেন কেন? তার পিছে পিছে ঘুরতেছেন এই জন্য যে আলেম এটাকে জায়েজ করে দেখ। কিন্তু আল্লাহর কসম, আবার বলে দিচ্ছি, আল্লাহর কসম করে সারা পৃথিবীর সমস্ত পৃথিবীর আলেমরা যদি ঐক্যমত হয়, যদি কোনো বিষয়ে হালাল ঘোষণা করে, আর যদি আপনার অন্তরের কাছে এই বিষয়ে মনে হয় যে এটা আসলে আমার কাছে সঙ্গত মনে হচ্ছে না, এটা হালাল হবে না, হালাল হবে না। নিজে তৈরি করে বলছি, দলিল আসতেছে সামনে, সামনে দলিল উল্লেখ করবো, বুঝতে পেরেছেন? নিজে তৈরি করে বলতেছি না, একটা শব্দ আমি কোনো সময় নিজের পক্ষ থেকে এইভাবে তৈরি করি বলি না, সামনে আসতেছে, দলিল আসবে ইনশাআল্লাহ। বেখিলাফি আহলিল বিদআ ওয়াল আহওয়া, বিদআত এবং প্রবৃত্তির অনুসারী যারা আছে তারা এই পদ্ধতির, এই মানহাজের পরিপন্থী। ওয়াহুম ইয়াফতাহুনা বাবাত তাশকিক ফিদ্দীন, তারা দ্বীনের মধ্যে সন্দেহের রাস্তাগুলোকে উন্মোচন করে দেয়, সন্দেহের পথগুলোকে উন্মোচন করে দেয়। কোন কোন জায়গায় সন্দেহ আছে, কোন কোন জায়গায় আপনি কি করতে পারবেন, প্রশ্ন উত্থাপন করতে পারবেন, প্রশ্নবিদ্ধ করতে পারবেন। যেমন বর্তমানে দেখেন না, নাস্তিকরা কোন কোন জায়গায় সন্দেহ আছে। নাস্তিক কোরআন পড়ে, নাস্তিক হাদিস পড়ে, কি ইবাদতের জন্য? কোরআন হাদিস থেকে ইলম নেওয়ার জন্য? কাল্লা, কখনো না। সে কোরআন এবং হাদিস পড়তেছে কোরআন হাদিস থেকে নিজেকে বিভ্রান্ত করার জন্য, কোরআন হাদিস থেকে সে আরো বিভ্রান্তির পথ বের করার জন্য। এবং তাদের দায়িত্ব দেওয়া হয়েছে এটি। ওরিয়েন্টালিস্ট যারা আছে তারা কোরআন এবং হাদিসকে তন্ন তন্ন করে ঘেটে ঘেটে, মানে আমরা অনেক মাসআলায় মানে ওটুকু পর্যন্ত আমাদের যেহেতু হাজার হাজার লক্ষ লক্ষ মাসআলা, সব মাসআলা যে আমাদের জানতে হবে এটা বাধ্যতামূলক নয়, কিন্তু তারা তন্ন তন্ন করে কোন কোন জায়গায় ইসলামের নামে কোনখান দিয়ে খুদ বের করা যায়, কোনখান দিয়ে সন্দেহ বের করা যায়, সংশয় তৈরি করে দেওয়া যায়, এগুলো সব তন্ন তন্ন করে বের করেছে, বের করে মানুষের সামনে তুলে ধরেছে। বুঝতে পেরেছেন? কোরআন এবং হাদিসের জায়গায় জায়গায়, কোরআনে এক জায়গায় আল্লাহ তাআলা আস-সাবিউন বলেছেন, আর এক জায়গায় আস-সাবিঈন বলেছেন। আরবি ভাষার তাদের তো পাণ্ডিত্য নাই। আর আল্লাহর কালাম যে এটা যে আরবি ভাষার আসল, এটার মধ্যে যদি কোনো জিনিস ভুলও হয়, মানে এটাই হচ্ছে, বুঝলেন না, সূত্র। তো সূত্রের মধ্যে যদি আপনার ভুল হয়, এই ভুল ধরার কোনো সুযোগ আছে কিনা? কথাটা বুঝতে পেরেছেন না? বুঝতে পারেন না, কারণ আপনার সূত্র যদি যেভাবে দিয়েছেন সেভাবে, সূত্র যেভাবে দিয়েছে সেটাই শুদ্ধ। আমার এ প্লাস বি হোল স্কয়ার দেয়া আছে, একটা সূত্র দেয়া আছে না? হ্যাঁ, এখন সূত্র যেভাবে দিয়েছে, এখন আপনি যদি গবেষণা করে এসে বলে যে ভাই সূত্র এটা তো ভুল আছে, এই ভুল দিয়ে চলবে কিনা? না, এই সূত্র এইভাবেই আপনাকে মুখস্থ করতে হবে, সূত্র আপনাকে এইভাবে মুখস্থ করতে হবে, সূত্রটা এটাই। কোরআন হচ্ছে আরবি ভাষার সূত্র, এখান থেকে আরবি ভাষার যে মূলনীতিগুলো, কাওয়ায়েদগুলো, ভাষার যে গ্রামার আছে, ব্যাকরণগুলো এখান থেকে বের করা হয়েছে। সুতরাং এটা তো আর ওরিয়েন্টালিস্ট জানে না, ওটা তো আর ওই মূর্খ লোকদের জানা নেই। ফলে তারা মানে এই জায়গায় জায়গায় কি করেছে, বিভিন্ন ধরনের ভুল ধরার জন্য চেষ্টা করেছে। এদের কাজ হচ্ছে ইফতাহুনা বাবা তাশকিকি ফিদ্দীন, দ্বীনের মধ্যে। কেন? লিআদাইল ইসলাম, ইসলামের দুশমনদের জন্য। কারণ দুশমনরা তারা ওঁত পেতে আছে কিভাবে ইসলামের বিরুদ্ধে অবস্থান করতে পারে, এই কাজগুলো করে থাকে ইসলামের দুশমন যারা আছে তারা। বাল ইউরাউইজুনা শুকুকা ওয়া শুবহাত হাওলাল উসুল ওয়াল ফুরু, ইসলামের মৌলিক বিষয়গুলো আর ইসলামের যে সমস্ত আমলি বিষয়গুলো আছে সবগুলোর ক্ষেত্রেই তারা বিভিন্ন ধরনের সন্দেহ সংশয় মানুষের মধ্যে প্রচার করে বেড়ায়। আল্লাহ সম্পর্কে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য দেবে, রাসূল সম্পর্কে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য দিবে, কবরের আযাব, আখিরাত সম্পর্কে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য দিবে। এগুলো সবটাই মূলত
সালাফদের মানহাজের পরিপন্থী। কারণ সন্দেহের কোনো রাস্তা যদি আপনি খুলেন, তাহলে আপনি ইবাদতের মূল যেই সূত্র আছে সেই সূত্র থেকে বেরিয়ে যাবেন। যেমন আমরা যদি সালাত আদায় করার পরে সবাই এখন সন্দেহ করি যে আমাদের সালাতটা কবুল হলো কিনা, কবুল হলো কিনা। আপনারা কি বলেন, এটাকে সালাত হয়েছে? আসলেই হয় নাই। কারণ আপনি যেখানে নিজের ব্যাপারে সন্দেহান, তাহলে আল্লাহ তাআলা কবুল করার প্রশ্নই আসে না। কথাটা বুঝতে পারলাম? কারণ এই সন্দেহ করার, এই সংশয়ে পতিত হওয়ার সামান্যতম কোনো সুযোগই নেই, এই চিন্তা করার সুযোগই নেই। এই সন্দেহ ইসলামের মধ্যে নেই, আপনি এই সন্দেহ করতে পারবেন না। এটা কেন সালফে সালেহিনগণ দ্বীনের সাবাতের ব্যাপারে তারা কি করে থাকেন, মানুষদেরকে দাওয়াত দিয়ে থাকেন? কারণ হলো আমরা আল্লাহ তাআলার কাছে রেগুলার দোয়া করতেছি হেদায়েতের, ঠিক না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের হেদায়েত দিন। আমরা রেগুলার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছি। কারণ আপনি যদি অন্তরের দিক থেকে সন্দেহের মধ্যে থেকে যান, সংশয়ের মধ্যে থেকে যান, তাহলে দ্বীনের ব্যাপারে আপনার অন্তরের মধ্যে প্রশান্তি আসবে না, ইবাদত করে লাভ হবে না, প্রশান্তি আসবে না। এটা আপনি ইবাদত করার না করার সমান এই ধরনের হয়ে যাবে। মানসিক প্রশান্তি পেতে হলে ইবাদতের মধ্যে, আল্লাহর আনুগত্যের মধ্যে মানসিক প্রশান্তি পেতে হলে অবশ্যই আপনার সন্দেহমুক্ত হতে হবে, সংশয় মুক্ত হতে হবে, কোনো ধরনের কনফিউশনের মধ্যে থাকতে পারবে না। আর এর মাধ্যমে হেদায়েতের রাস্তায় আপনি বুঝতে পারবেন না। যত সন্দেহ করবেন তত শয়তান এসে, এই জন্য শয়তানের কাজই হচ্ছে আস্তে করে একটা সন্দেহ তৈরি করে দেয়া। শয়তানের একটা নাম হচ্ছে কি? শয়তানের একটা নাম আছে কি? আমরা সবাই জানি, আপনারা সবাই জানেন। হ্যাঁ হ্যাঁ, খান্নাস। খান্নাস শয়তানের একটা নাম না? মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। আমরা কি মানে এটা তো কোরআনে কারিমের সুপরিচিত, মানে এর কাজই হচ্ছে বোঝেন না, এর কাজই হচ্ছে বোঝেন না। খান্নাস হলো এমন এক কাজ, মানে এমন একটা কাজ, এমন একটা মানে গুণ নিয়ে আসছে, যেটা শুধুমাত্র মানে আপনাকে আস্তে করে ছোট্ট একটা কাজের মধ্যে আপনার খটকা লাগাই দিবে। খটকা লাগাই দিয়ে এরপরে সালাত আদায় করলে আপনার সালাতের মধ্যে আপনি শান্তি পাবেন না, উজু করলে আপনার উজুর মধ্যে শান্তি পাবেন না। বুঝতে পেরেছেন? ভালো কাজ করলে তসবি গুনছেন আপনি, ভালো করে তসবি, শয়তান আস্তে করে তোমার তো তসবি দুইটা কম, আর তো আপনি বুঝলেন না, অশান্তির মধ্যে পড়ে গেলেন। আপনার অন্তরে যে প্রশান্তি আছে সেই প্রশান্তিটুকু আপনি অন্তরের মধ্যে পাবেন না। এরপরে এই যে দ্বীনের উপর অবিচল থাকার জন্য আরেকটি কাজ হচ্ছে, এর মাধ্যমে মূলত একজন ব্যক্তির প্রকৃত ইমানের যে গ্রেড আছে, প্রকৃত ইমানদার হতে পারে। এই জন্য সালাফগণ ওয়াসওয়াসা, সন্দেহ সংশয় থেকে সকল প্রকার সংশয় মুক্ত হওয়ার জন্য মানুষদেরকে কি করেন, এইদিকে আহ্বান করেন, এইদিকে ডাকেন দ্বীনের ব্যাপারে। আসেন কোরআনে কারীমের সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, 1 নম্বর দলিল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, নিশ্চয় তারাই প্রকৃত মুমিন। আল্লাযীনা, যারা, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং রাসূলের প্রতি ঈমান এনেছে। আল্লাহ এবং তার রাসূলের প্রতি যারা ঈমান এনেছে তারাই প্রকৃত ঈমানদার। এদের বৈশিষ্ট্য সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে ঈমান আনার পরে কোনো ধরনের সন্দেহ সংশয় নিজেদের অন্তরের মধ্যে রাখে নাই। সন্দেহ মুক্ত হতে হবে, সন্দেহের রাস্তা ওপেন করে দিতে পারবেন না। এজন্য সালাফগণ যখনই আপনাকে দ্বীনের ব্যাপারে বক্তব্য দিবে, তাদের একটাই মানহাজ, সে মানহাজ হচ্ছে তারা আপনাকে সন্দেহমুক্ত আপনি কিভাবে হতে পারেন সেদিকে আপনাকে আহ্বান করবে। কিন্তু আহলুল আহওয়া ওয়াল বিদআহ, বেদাতি যারা রয়েছে, তাদের কাজ হচ্ছে কোনো না কোনোভাবে যদি সন্দেহ লাগাই দিতে পারে, তাহলে তারা মনে করে যে মানে আপনি সন্দেহের মধ্যে আছেন, এখন আপনি হয়তো মানে তাদের ওই বক্তব্যকে গ্রহণ করবেন। কারণ শয়তান চায় যে হিদায়াতের বক্তব্য থেকে সন্দেহের বক্তব্য যেটা আছে সেটা গ্রহণযোগ্য হোক। সূরা আত-তাওবার 110 নম্বর আয়াতের মধ্যে 2 নম্বর দলিল, সূরা আত-তাওবার 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াজালু বুনিয়ানুহুম, মুনাফিকদের সম্পর্কে বলা হচ্ছে। মুনাফিকরা, আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকে যুদ্ধে গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসার আগেই
মসজিদে কুবা আছে না, মসজিদ কুবা থেকে ডান দিকে গেলে বেশি দূর নয়, সর্বোচ্চ 800 বা 900 মিটার হবে। যারা গিয়েছেন তারা হয়তো দেখেছেন বা দেখতেও পারেন। এখন ওই ধরনের ওর মনে হয় ওরকম কোনো ইয়ে নেই। এই কাছেই মানে মসজিদে মানে ওই জায়গাটা পুরোটাকে বলা হয়তো মানে বনি আমর ইবনে আউফ ইবনে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেখানে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করেছিলেন। ওখানে তারা একটা মসজিদ নির্মাণ করে ফেলেছে, মুনাফিকরা করেছে। বুঝতে পেরেছেন কি মসজিদ কেন এখানে মসজিদ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদ নির্মাণ করেছেন, মানে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করেছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সালাত আদায় হচ্ছে, সেই মসজিদ বাদ দিয়ে এখানে আবার মসজিদ নির্মাণ করেছে কেন? মসজিদ সালাতের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে মসজিদের মধ্যে লোকদেরকে একসাথ করবে আর গোয়েন্দাগিরি করবে এবং গোপনে কি করবে, মানুষের মধ্যে সন্দেহ তৈরি করবে। বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলতে, লা ইয়াযালু বুনিয়ানুহুমুল্লাযী বানাউ রিবাতান ফি কুলুবিহিম, তারা যে নির্মাণ কাজ করেছে, যেটা তারা নিজেরা তৈরি করে নিয়েছে, এই নির্মাণের ভিত্তি হচ্ছে মূলত রিবাতান ফি কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে সন্দেহ সংশয়। ফলে তারা অন্তরের সন্দেহ সংশয় থাকার কারণে সবসময় অস্থির অবস্থার মধ্যে আছে, কারণ মসজিদ তো নির্মাণ করে নাই। বুঝতে পেরেছ? মসজিদ তো নির্মাণ করে নাই। এটা ততক্ষণ পর্যন্ত যাবে না ইল্লা আন তাকাত্তা কুলুবুহুম, তাদের অন্তর ছিন্ন ভিন্ন করে দেওয়া পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত এটা শেষ হবে না। তাদের অন্তরের মধ্যে এমন রোগ ঢুকে গিয়েছে, সংশয়ের এমন রোগ তাদের অন্তরের মধ্যে ঢুকে গিয়েছে। ওয়াল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্রজ্ঞাময় এবং জ্ঞানী, কারণ আল্লাহ তাআলা জানেন যে তাদের অন্তরের মধ্যে কি আছে। তাদের উদ্দেশ্য এর জন্য ভালো ছিল না। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে মসজিদ একবারে কি করে দিয়েছেন? হ্যাঁ, শেষ করে দিয়েছেন, মসজিদ শেষ করে দিয়েছেন। কারণ এটা মসজিদ করা হয়েছে মুসলমানদের মধ্যে কিভাবে সন্দেহ তৈরি করা যায়, মুসলমানদের মধ্যে কিভাবে বিভেদ তৈরি করা যায়, বিচ্ছিন্ন কিভাবে মুসলমানদের মধ্যে করা যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন। চিন্তা করেন, এটা এত গুরুত্বপূর্ণ মানহাজ। ফলে যাতে করে কোনোভাবেই সন্দেহ সংশয় তৈরি না হয়। 3 নম্বর দলিল হচ্ছে সূরা তাওবা 47 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা হলো দুর্বল ঈমানের অধিকারী এবং কিছু কিছু মুনাফিক একসাথ হয়ে গিয়েছে। এরা তাবুকের যুদ্ধে কেউ গিয়েছে, কেউ যায় নাই। মানে একটু তাবুকের যুদ্ধটা অত্যন্ত কঠিন সময় হয়েছিল। ওই প্রেক্ষাপটে এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে। লাউ খারাজু ফীকুম মা যাদুকুম ইল্লা খাবালা, যদি তারা আপনাদের সাথে যুদ্ধে বের হতো, মা যাদুকুম ইল্লা খাবালা, তারা আপনাদের ক্ষতি ছাড়া ভালো কিছু করতো না, আপনাদের সমস্যা করে দিত। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে মানে আফসোসের কারণ নেই, পিছনে রয়ে গেছে, থাক, এগুলো আপনার দরকার ছিল না। কারণ আমরা তো আর জানি না, আমরা মনে করতাম যে কিরে এরা অমুক, আমাদের এত ঘনিষ্ঠ বন্ধু, এরা আসলো না কেন যুদ্ধে? ঠিক না? এটা স্বাভাবিক কথাই। আমরা প্রশ্ন করতাম যে কি ব্যাপার, মানে অমুক 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 দেখি যে আমাদের খুব কাছের মানুষ, তাদেরকে দেখছি না কেন, তারা আসেন না কেন? কিন্তু তারা যে আসলে আমাদের ক্ষতি আছে এটা তো আমরা জানি না, কে জানেন? আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মা যাদুকুম ইল্লা খাবালা, আপনাদের অকল্যাণ ছাড়া, আপনাদের ক্ষতি ছাড়া তারা অন্য কিছু বাড়াতো না, ক্ষতি বাড়াতো আপনাদের। ওয়ালা আউদাউ খিলালাকুম, আর তোমাদের মাঝে একটা ফিতনা তৈরি করে দিত, তোমাদের লাগাই দিত। এখানে সোজা কথা যেটা বাংলায় বলা হয় থাকে, তোমাদের মধ্যে লাগাই দিত। এটা করে তোমাদের মধ্যে একটা ফিতনা লাগিয়ে দিত। ইয়াবগুনাকুমুল ফিতনা, তোমাদেরকে তারা ফিতনার দিকে ধাবিত করতো। ওয়াফিকুম সাম্মাউনা লাহুম, আর এটা সম্ভব হতো কিভাবে? ওয়াফিকুম, আর তোমাদের মধ্যে সাম্মাউনা লাহুম, তাদের কথা শুনে, কান কথা শুনে এরকম লোক তোমাদের মধ্যে আছে। এখন যদি আমার বিরুদ্ধে মনে করেন এখানে 20 জনকে বলে, হয়তো 10 জনে বলবো যে না সাইফুল্লাহ ভাই তো এই চুরি করার কথা না, আর 5 জনে বলবো যে সাইফুল্লাহ ভাইকে ভালো মনে করছিলাম কিন্তু আসলে তো বুঝলেন। ওই আল্লাহ তাআলা ওয়াফিকুম সাম্মাউনা লাহুম, তো তোমাদের মধ্যে একদল আছে সাম্মাউনা লাহুম, তারা যা বলে তাদের যত কান কথা আছে সব শুনবে, নিজের অন্তরের মধ্যে সন্দেহ সংশয় রাস্তা খুলে দিবে, তাশকিক, একটা মানে সন্দেহ তৈরি করে দিবে। ফলে মানে এই জায়গায় গিয়ে ইসলাম থেকে আস্তে করে আপনাকে সরানোর ব্যবস্থা করে দিবে। আপনি তো বুঝতে পারবেন না।
আল্লাহু আলিমুম বিয-যালিমিন, জালিমদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই জন্য এটা অত্যন্ত জঘন্যতম মানে বিষয়। এই জন্য সলফে সালিহিনগণ যাতে কোনোভাবেই সন্দেহের এই রাস্তা উন্মোচিত না হয়, তাদের দাওয়াতের ক্ষেত্রে, তাদের ইসলাহের ক্ষেত্রে তারা এই পথটাকে কি করতেন, সবসময় রুদ্ধ করে দিতেন, এই পথে আহ্বান করতেন না। আর আহলুল বিদআ ওয়াদ দালালাহ, যারা বিভ্রান্তির রাস্তা অনুসরণ করছে, যারা হেদায়েতের রাস্তা বাদ দিয়ে বেদাতের রাস্তা অনুসরণ করতেছে, তাদের কাজই হচ্ছে একটা, সেটা হলো কোনোভাবে সংশয় তৈরি করতে পারলে তখন বলে যে না তাহলে তো ঠিকই আছে, তাহলে তো কথা ঠিকই আছে, এটাও চলে এটাও চলে, অসুবিধা নেই। বুঝতে পেরেছি? আস্তে করে সে কি হয়ে যাবে, একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। সামনে এই বিষয় সম্পর্কে আরো আলোচনা আসবে। আসুন, এরপরে সূরা মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে নিজেদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়া বা'দ, তারা পরস্পরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, ফাইন্নাহু মিনহুম, সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কারণ হচ্ছে এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করা হলো কেন? কেন? বন্ধুত্ব করতে তো অসুবিধা নেই, কারণ বন্ধু হলে এরা আপনাদের মধ্যে সন্দেহ সংশয়ের রাস্তা খুলে দিবে। মুসলমানদের মধ্যে কি করবে, এমন কিছু কথা মুসলমানদের মধ্যে চালিয়ে দিবে যে কথাগুলোর কারণে মুসলমানরা নিজেরাই সন্দেহের মধ্যে পড়ে যাবে। এ ধরনের ঘটনা ঘটছে কিনা? ঘটেছে। উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের সর্দার, শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর ব্যাপারে পর্যন্ত কি করেছে, অপবাদ দিয়েছে কিনা? দিয়েছে। আজকের দিন পর্যন্ত মুসলমানদের মধ্যে একদল লোক, তারা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তারা বিভিন্ন ধরনের সন্দেহ সংশয় মুসলমানদের মধ্যে প্রচার করে বেড়াচ্ছে। মুসলমানদের মধ্যে প্রচার করে বেড়াচ্ছে। জানেন কিনা কারা এরা? হ্যাঁ, রাফেজি সম্প্রদায়, শিয়া রাফেজি সম্প্রদায়। তাদের একটাই বক্তব্য, সেটা হচ্ছে এই যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ব্যভিচারিণী ছিলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের ভয়ঙ্কর বক্তব্য তারা দিচ্ছে। এর কারণ হচ্ছে এটাই, কারণ এরা যদি আপনাদের বন্ধু হয়ে যায় তাহলে এরা কি কাজ করবে? একটাই কাজ করবে, সেটা হচ্ছে এই যে এরা সন্দেহ সংশয়ের রাস্তা এর আপনাদের সামনে উন্মোচন করে দিবে, তখন আপনারা এর মধ্যে পতিত হয়ে যাবেন। আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওয়াবিসা ইবনে মা'বাদ আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবীদের মধ্যে একজন ছিলেন ওয়াবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামরা সবাই বড় মজলিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসে আছেন, হয়তো কোনো বিষয় আলোচনা করতেছিলেন। তো ওয়াবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে আসছেন। ওয়াবিসা ইবনে মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দূর থেকে আসার পরে তিনি সাহাবীদেরকে আসতে বলেন, আমাকে জায়গা করে দাও, আমাকে জায়গা করে দাও, মানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে চাই। বুঝতে পেরেছেন? তখন সাহাবায়ে কেরাম দেখলেন যে এই লোকটা কোত্থেকে আসলো, কেন আমাদেরকে এরকম করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একজন মানে লোকদেরকে সরাই দিয়ে সামনের দিকে চলে আসতেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই হাদিস, উদনু ইয়া ওয়াবিসা, ওয়াবিসা কাছে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন অন্তরের মধ্যে কিছু কথা আছে, একটা কিছুর জন্য আসছে, বুঝলেন না? একজন যখন দৌড় দিয়ে আসে তখন আপনি বুঝতে পারেন না যে লোকটা মনে হয় একটা কিছু বলতে আসছে। ঠিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওহীর মাধ্যমে তিনি সাহায্যপ্রাপ্ত, তিনি তো ওহীর মাধ্যমে সাহায্যপ্রাপ্ত। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন যে ওয়াবিসা, উদনু ইয়া ওয়াবিসা, ওয়াবিসা কাছে আসো, কাছে আসো। ফাদানাউতু মিনহু, ওয়াবিসা বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে কাছে চলে গেলাম। হাত্তা মাসসাত রুকবাতি রুকবাতাহু, এমন জায়গায় চলে গেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে হাঁটু আছে না, পায়ের হাঁটু আর আমার হাঁটু একসাথে লেগে গেছে, একবারে কাছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বসছেন হাঁটু কেটে, আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়ে পায়ের সাথে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলাম। বুঝতে পেরেছেন? মানে এত কাছে গিয়ে। সাহাবী এই বর্ণনা কেন দিচ্ছেন? এই জন্য বোঝানোর জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি যে ঘটনাটি শুনেছি, আমি একা শুনি নাই, অনেকের কাছে শুনেছি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কাছে গিয়ে শুনেছি যে আমার এই শোনার মধ্যে কি নেই, কোনো ধরনের সন্দেহ নেই।
কোনো ধরনের ভুল নেই, যাতে করে এটা বুঝতে পারি। এই জন্য তিনি বললেন যে হাত্তা মাসাত রুকবাতি রুকবাতাহু ফাকাল লি ইয়া ওয়াবেসা। তারপরে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওয়াবেসা, উখবিরুকা মা জিতা তাসআলু আনহু, তোমাকে ওই বিষয় সম্পর্কে জানাবো যে বিষয়ে প্রশ্ন করার জন্য তুমি আসছো। প্রশ্ন নেন না, উত্তর, প্রশ্ন সহ উত্তর দিচ্ছে। বুঝতে পেরেছেন? প্রশ্ন করা নয়, বলতেছে যে উখবিরুকা, তোমাকে জানাবো, মা জিতা তাসআলু আনহু, মানে যে বিষয় সম্পর্কে প্রশ্ন করার জন্য তুমি আসছো সেই বিষয়ে তোমাকে বলবো। কারণ ওহির মাধ্যমে তিনি জানতেন, বলতেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। কিন্তু এখানে এসে শয়তান এসে বললেন, আরেকটা সন্দেহের পথ ঢুকা দিবে, বলে যে আপনি তো বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে না, কিন্তু এখানে তো দেখতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে না। গায়েব জানতেন না, গায়েব জানতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিষয়ে ইনফর্ম করতেন, আর এই ইনফরমেশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বিভিন্নভাবে পেতেন। তোর মধ্যে আল ইলকাউ ফি রাউ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের মধ্যে কি করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে ঢেলে দিতেন, নিক্ষেপ করতেন, যাতে করে অন্তরের মধ্যে জিনিসটা উদ্রেক হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে যেতেন। বুঝতে পেরেছেন? এরপরে কুলতু ইয়া রাসূলুল্লাহি, আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি, আমাকে আপনি সে বিষয় সম্পর্কে বলুন। ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিতা তাসআলু আনিল বিররি ওয়াল ইসম, তুমি আসছো আমাকে জিজ্ঞেস করার জন্য কোনটা বীর, পুণ্যের কাজ, সওয়াবের কাজ, ভালো কাজ, ওয়া আনিল ইসম, কোনটা গুনার কাজ, কোনটা মানে অন্যায় কাজ, এটা জানার জন্য তুমি এই বিষয় সম্পর্কে জানতে এসেছো। কুলতু নাআম, আমি বললাম হ্যাঁ, ঠিকই বলছেন, আমি এই কাজের জন্য আসছিলাম। কারণ আমি বহুত কথা শুনছি, আমি বহুত শুনছি, এদিকে একজনে এরকম বলে, এরকম অনেক কথা শুনছি। তো কারণ এখন শুনবেন জায়েজ না জায়েজের বহুত মাসআলা শুনবেন। বুঝতে পেরেছেন না? মাসআলা শুনতে শেষ নেই, মাসআলা অনেক শুনবেন। এই জন্য এই মাসআলা শুনে নিলে আপনার সমাধান পেতে সহজ হয়ে যাবে। আজকের এই মাসআলায় সমাধানটা কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, মাসআলা অনেক পাবেন। এই জন্য ওয়াবেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন, তখন বললেন যে হ্যাঁ, আসছি আসলে এই বিষয় জানার জন্য। কারণ এই জনে বলে এটা ভালো, এই জনে বলে এটা খারাপ, ফলে কোনটা ভালো কোনটা খারাপ এটা জানার জন্য আসছি। আপনি বলেন ফাজামা আসাবিহুস সালাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিন আঙ্গুল এভাবে কি করলেন, একসাথ করলেন, একসাথ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তার তিন আঙ্গুলকে একসাথ করলেন। আসাবিহুস সালাসা ফাজাআলা ইয়ানকুতু বিহা সাদরি, আমার এই বুকের উপর এভাবে এটা দিয়ে কি করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এখানে এসে এভাবে, না মানে ইয়ানকুতু মানে এখানে মানে খোঁটা, ধাক্কা দেয়া, এমন এটা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, এটা দিয়ে কি করলেন, টোকা দিলেন, খোঁচা দিলেন, হ্যাঁ খোঁচা দিলেন, ইয়ানকুতু খোঁচা শব্দ, হ্যাঁ খোঁচা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁচা দিলেন। ওয়ায়াকুল, এবং বললেন, ইয়া ওয়াবেসা, হে ওয়াবেসা, ইস্তাফতি কালবাক, ইস্তাফতি কালবাক, নিজের অন্তরকে প্রশ্ন করো, নিজের অন্তরের কাছে ফতোয়া নাও আগে, মুফতির কাছে যাওয়ার আগে অন্তরের ফতোয়া নাও। এই জায়গায় বলছে যে সন্দেহের জায়গাটা দূর করতে হবে। এটা হল ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ মূলনীতি। ইস্তাফতে কালবাক, ইস্তাফতে কালবাক, নিজের অন্তরকে প্রশ্ন করো, নিজের অন্তরকে প্রশ্ন করো, নিজের অন্তরের কাছ থেকে ফতোয়া নাও, নিজের অন্তরের কাছ থেকে ফতোয়া নাও। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল বিররু মা ইতমাআন্না ইলাইহি নাফসু ওয়া ইতমাআন্না ইলাইহিল কলব, সওয়াবের কাজ হচ্ছে যেই কাজে তোমার অন্তর প্রশান্তি পাবে, অন্তর যেটাকে সায় দেবে পরিপূর্ণরূপে, প্রশান্তির সাথে যে কাজটা করতে পারবে, এটাই হচ্ছে প্রকৃত সওয়াবের কাজ, এটাই হচ্ছে সওয়াবের কাজ। ওয়াল ইসমু মা হাকা ফিল কলবি ওয়া তারাদ্দাদা ফি সদর, আর পাপ হচ্ছে, অন্যায় হচ্ছে যেটা কাজ করতে গেলে তোমার অন্তরের মধ্যে খটকা লেগে যাবে, আটকে যাবে, এবং অন্তর বারবার তোমাকে বাধা দিবে, এটা করিস না। সহজ করে দিয়েছে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য, মানে মাসআলা একেবারে সহজ করে দিয়েছে, ফতোয়াও সহজ করে দিয়েছে। মুফতি সাহেবকে কি করে দিয়েছে, আউট করে দিয়েছে। ফতোয়া সহজ করে দিয়েছে, মুফতিকে কি করেছে, আউট করেছে। মুফতির ফতোয়া দিয়ে কাজ হবে না, এখানে মুফতির ফতোয়া দিয়ে কি হবে না, কাজ হবে না। এটা একেবারে স্পষ্ট বক্তব্য।
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন যদিও ওয়াইন আফতাকান নাসু ওয়া আফতাউকা ওয়া আফতাউকা, যদিও মানুষ তোমাকে ফতোয়া দেয়, যদিও মানুষ তোমাকে ফতোয়া দেয়, যদিও মানুষ তোমাকে ফতোয়া দেয়, মানে যদিও তোমার জায়েজ করিতে জায়েজ হলো না আর। বুঝতে পেরেছেন? এজন্য প্রবৃত্তির অনুসারী যারা আছে তারা সব সময় দেখবেন যে মানে সন্দেহের মাধ্যমে অন্তরের মধ্যে একটা আপনার এমন একটা সুবাহ তৈরি করে দিবে, সন্দেহ তৈরি করে দিবে, যে সন্দেহের কারণে আপনি মনে করবেন যে আরে ভাই অসুবিধা নেই, যেহেতু আলেমদের ইখতিলাফ আছে একটা মেনে নিলেই হলো, একটা মানলেই তো হলো। আমাদের কাছে আমার বন্ধু খুব ঘনিষ্ঠ মানুষ, আমার নিজস্ব লোকই, তো বলে যে মহিলাদের মুখ খোলার ব্যাপারে শেখ আব্দুল আজিজ আব্দুল বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে মহিলাদের মুখ খোলা রাখা জায়েজ নেই, এবং মুখ মানে নিকাব পরা মহিলাদের জন্য ওয়াজিব। আর শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে মহিলাদের মুখ খোলা এটা জায়েজ, মানে এটা ওয়াজিব না, মহিলারা মুখ খোলা রাখতে পারবে। তো বললাম আমরা সহজ যেটা সেটা নিতে অসুবিধাটা কোথায়? আমি বললাম কোনো অসুবিধা নেই, অসুবিধা এক জায়গায়, সেটা হলো আপনার স্ত্রী অথবা আপনার মেয়ে অথবা আপনার বোন, তিনি যদি মুখ খুলে বের হয় আর যদি হাজার হাজার মানুষ এর জন্য ফিতনার মধ্যে পড়ে যায়, তাহলে এর জবাবদিহি করতে হবে তাকে এবং আপনাকে। অসুবিধা কোনোটা নেই, ফতোয়ার ব্যাপারে কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছেন কিনা? এখানে সন্দেহ করার মানে সন্দেহ তৈরি হয়ে গেছে কিভাবে? এভাবে সন্দেহ তৈরি হয়ে গেছে, ফলে শয়তান এসে এই জায়গায় ইখতিলাফ মানে এমনভাবে লাগিয়ে দিয়েছে যে এখন আপনি শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহিকেও বলতে পারবেন না যে তিনি ভুল ফতোয়া দিয়েছেন, আবার শেখ নাসিরউদ্দিন আলবানী সম্পর্কে আপনি কি বলবেন যে শেখ নাসিরউদ্দিন আলবানী ভুল ফতোয়া দিয়েছে। কিন্তু আপনি কোনটা গ্রহণ করবেন? এই যে আমাদের কাছে একটা মানদণ্ড পেয়ে গেছি, আপনি কোনটা গ্রহণ করবেন? আপনি গ্রহণ করবেন ওই ইস্তাফতে কালবাক, আপনার অন্তরকে ফতোয়া জিজ্ঞেস করবেন, দেখবেন যে ফতোয়া আপনার অন্তর থেকে এসে যাবে। যদি আপনার অন্তর মধ্যে কোনো ধরনের রোগ না থাকে, তাহলে আপনার অন্তর বলে দিবে যে না, এই কাজ তোমার জন্য বৈধ নয়, এই কাজ তোমার জন্য বৈধ নয়। ফলে এই হাদিসটি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, দারমি বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি রহমতুল্লাহ একটি সনদে বর্ণনা করেছেন, এবং শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ হাসান লিগাইরিহি বলেছেন, আর ইমাম নবী রহমতুল্লাহ হাদিসটিকে বলেছেন যে ইসনাদুহু ইসনাদুল বুখারী, সহিহ বুখারীর সনদ যেমন ঠিক কি সনদে বর্ণিত হয়েছে হাদিসটি। এই হাদিস থেকে বোঝা যায় যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। ফলে সালেফদের মানহাজ এই ক্ষেত্রে তাশকিক, সন্দেহ সংশয় এর মধ্যে মানুষদেরকে নিপতিত হওয়ার ক্ষেত্রে একেবারে স্পষ্ট, তারা মানুষদেরকে সন্দেহের দিকে ঠেলে দেন না, সন্দেহের রাস্তায় মানুষদেরকে নিয়ে যান না। এবার আসুন, আজকে যারা সন্দেহের পথে কাজ করতেছে, সন্দেহের মানহাজ অথবা সন্দেহের দিকে কাজ করতেছে, এরা হচ্ছে মুশাক্কিকুন। এরা হচ্ছে দুই প্রকার। কয় প্রকার বললাম? আসিনফুল আউয়াল, প্রথম প্রকার মুশাক্কিকুন, যারা সন্দেহ সৃষ্টি করে, মানুষের মধ্যে বিভিন্ন ধরনের সন্দেহ সৃষ্টি করে। এরা হচ্ছে আল কুফার ওয়াল মুলহিদুন, কাফের এবং মুলহিদরা, নাস্তিকরা। কাফের নাস্তিক যারা আছে, এরা কথায় কথাই ইসলামের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করাটা তাদের দায়িত্ব, তারা দায়িত্ব নিয়ে কি করে এই কাজটা করে থাকে। ফলে এদের কাজ, এদের চিন্তা চেতনা, এদের অধিকাংশ সময়, এদের অধিকাংশ মেধা, সব কিছুই তারা সন্দেহ কিভাবে ইসলামের মধ্যে তৈরি করা যায়, কিভাবে ইসলামের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কনফিউশন তৈরি করা যায়, এটা হচ্ছে তাদের দায়িত্ব, এদের দায়িত্ব। এদের নিয়ে আমাদের তেমন কোনো আপত্তিও নেই। তার কারণ হচ্ছে এরা নিজেরাই হেদায়েতভ্রষ্ট। এই কাফেরের পিছনে সময় দেওয়ার কোনো দরকার নেই, এই নাস্তিকের পিছনে সময় দেওয়ার কোনো দরকার নেই। খবরদার, আমাদের কিছু সংখ্যক ভাই জাহিল হওয়ার কারণে অথবা নিজেকে জাহির করার জন্য নাস্তিকের সাথে মানে ইয়ে করতে যায়, এটারে কি বলে জানি, ডিবেট করতে চায়। জাহিল লোক, এটা একটা জাহালত। নাস্তিকের সাথে কি কারণে আপনি ডিবেট করতে চাচ্ছেন? নাস্তিক কি বলছে আমি ঈমান আনবো? হ্যাঁ, নাস্তিক কি বলছে আমি হকের ব্যাপারে কনফিউশনের মধ্যে আসি, আসেন আপনার সাথে আলোচনা করে আমি হকটা গ্রহণ করতে পারি কিনা দেখি, এরকম কথা বলছে না। নাস্তিক তো বলতেছে, ঘোষণা করতেছে যে আমি নাস্তিক, আমি মানে আমি মনে করি যে তোমরা যেগুলো করতেছে এগুলোই ভ্রষ্টতা, এগুলোই বিভ্রান্তি। তো এই লোকের সাথে ডিবেট করতে যাচ্ছেন কিসের ভিত্তিতে? জাহিলের কাজ। এটা সালাফদের মানহাজ নয়, খবরদার, স্পষ্ট করে বলে দিচ্ছি।
আজকে আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, সালফে সালিহিনের মানহাজ এরকম ছিল না। নাস্তিকদেরকে ডেকে এনে কথা বহস করার, যে নাস্তিক কি বলছে, নাস্তিককে প্রচার করার জন্য দেয়া। নাস্তিকের কথা বক্তব্যে আমাদের কাছে কোনো মূল্য নেই। নাস্তিকের দাম আমাদের কাছে কিচ্ছু নেই। যেমন আমার আল্লাহ তাআলার কাছে এই আসমান, এই জমিন, গুল মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মশার ডানার সমান নয়, ঠিক নাস্তিক তার সারা পৃথিবীর জ্ঞান থাকলেও আমার কাছে একটি কুকুরের মতো নয়। এই কথাটি আমি বলি নাই, আল মাহাল্লার মধ্যে ইবনে হাজম আন্দালুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। নকল করে বলতেছি, বুঝতে পেরেছেন? আমি বললাম আপনাদেরকে যে আমি কোনো তথ্য দিলে আন্দাজে দিই না, প্রত্যেকটা তথ্য সম্পর্কে আমার উৎস রয়েছে। তিনি বলেছেন যে তারা আমাদের কাছে কুকুরের মতো সমান নয়। তাদের কাছে আমাদের প্রশ্নই আসে না। নাস্তিককে আমরা এই কথা বলতে পারি, নাস্তিককে ডাকতে দরকার নেই। এদের মধ্যে একদল আছে আসহাবুল ইস্তেশরাক। ইস্তেশরাক হচ্ছে ওরিয়েন্টালিস্ট যারা আছে, এরাও একই কাজ। হেদায়েতের জন্য তারা কোরআন হাদিস পড়তেছে না। আর আমাদের এই সমাজের মধ্যেও কিছু সংখ্যক লোক বর্তমানে বের হয়েছে, তারা কোরআন হাদিস থেকে হেদায়েত নেওয়ার জন্য কোরআন হাদিস পড়তেছে না। কোরআন হাদিস পড়তেছে কোরআন হাদিস থেকে কিছু জেনে লোকদের সাথে বিতর্ক তৈরি করার জন্য। বুঝতে পেরেছেন? এটা হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা জ্ঞান অর্জন করতেছে দুইটি কারণে। একটা হচ্ছে লিয়ুবাহিয়া বিহি সুফাহা, এর মাধ্যমে নির্বোধ যারা আছে, মূর্খ যারা আছে, তাদের সাথে অহংকার করবে। আমি হাদিসের এরকম হাদিস একটা ভালো করে পড়তে জানা না, বুঝলেটা মুখস্থ করে এসে মানে 3-4টা ভুল আছে, তারপরে এটা পড়ে শোনায়, মানে জানার জন্য চেষ্টা করতে জানান দিতেছে যে আমি তো হাদিস কম জানি না। মিয়া, আপনি মদিনা ইউনিভার্সিটি পড়ে আসলে কি হবে? আমি কি আপনার চেয়ে কম জানি নাকি? বুঝতে পেরেছেন? ব্যবসাটা এমন, সাইজ এমন, বুঝতে পেরেছেন? কিন্তু তার যে জানা নেই যে সে যে আসলে জাহিল, সে যে প্রকৃত হাকিকি জাহেল, তার এটা জানা নেই। বুঝতে পেরেছেন? মানে ব্যবসাটা এমন দেখা যায়, হাদিস একটা পড়ে মনে করতেছে যে সব কিছু জেনে গেছে। এই ধরনের কিছু সংখ্যক লোক আছে। আরেকটা হচ্ছে কি, একটা হচ্ছে লিয়ুবাহিয়া বিহি সুফাহা, নির্বোধ মূর্খদেরকে কি করার জন্য, এদের কাছে অহংকার করার জন্য। আরেকটা হচ্ছে লিয়ুমারিয়া বিহিল উলামা। দ্বিতীয় হাদিস আবু দাউদের রাওয়ায়াতের মধ্যে এসেছে, আলেমদের সাথে ঝগড়া করার জন্য। হাদিস একটাই মুখস্থ, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মুখস্থ করে এসে বুঝলেন না, এটাই মানে সারাক্ষণ যেখানে যায় সেখানে একই হাদিস দিয়ে মানে কথা বলতেছে। আর এটা দিয়েই উদ্দেশ্য হচ্ছে আলেমদের সাথে ঝগড়া করার জন্য, একটা বিতর্ক তৈরি করার জন্য। এগুলো পথভ্রষ্ট তরিকা, এগুলো পথভ্রষ্ট মানহাজ। এই মানহাজের ইসলামের সামান্যতম কোনো সুযোগ নেই। এদের মাযহাব আলেমদের কাছে, এদের দৃষ্টিভঙ্গি, অপিনিয়ন আল্লাহ আলেমদের কাছে গ্রহণযোগ্য নয়। এরা হলো প্রথম দল। এটা কত নম্বর দল বললাম? প্রথম দল। 2 নম্বর দল হচ্ছে যারা আশ-সিনফুস সানি, দ্বিতীয় গ্রুপ, আল মুনতাসিবুনা ইলাল ইসলাম। এরা ইসলামের দিকে নিজেদেরকে সম্পৃক্ত করে, অর্থাৎ নিজেদের পরিচয় কি দেয়? হ্যাঁ, মুসলিম পরিচয় দেয়। পরিচয় কিন্তু মুসলিম। আগের ওরা তো বলছি যে কাফির এবং কি নাস্তিক। এখন এরা হচ্ছে আল মুনতাসিবুনা ইলাল ইসলাম, ইসলামের দিকে নিজেদেরকে সম্পৃক্ত করে। ওয়াহুম নাওআন, এরা 2 প্রকার। এরা কয় প্রকার বললাম? 2 প্রকার। প্রথম প্রকার হচ্ছে আন-নাউল আউয়াল, প্রথম প্রকার আল মুনতাসিবুনা ইলাল ইসলাম ইনতিমাআন মুজাররাদান, যারা ইসলামের দিকে নিজেদেরকে সম্পৃক্ত করে, ইসলাম মুসলিম হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়, শুধুমাত্র পরিচয়, আর কিছু না। ইনতিমাআন মুজাররাদান, খালি মানে মুসলিম এই পরিচয়, বুঝলেন না? বলে মসজিদে কোনোদিন ঢুকে না, বুঝলেন না? কারণ মসজিদে ঢুকলে যদি বলে অনেক ভয়, মসজিদে অনেক ভয়। এরা মুসলিম ঠিক আছে, কিন্তু কোথায় ঢুকে না? মসজিদে কোনোদিন ঢুকে না, মসজিদে কোনোদিন ঢুকে না। ফলে এদের কাজ হচ্ছে এরা ইনতিমাআন মুজাররাদান, শুধু ইসলামের দিকে সম্পৃক্ত করে। ওয়াল ইসলামু বারিউম মিনহুম, ইসলাম এদের থেকে পরিপূর্ণরূপে এদের থেকে বিচ্ছিন্ন, আলাদা। ইসলাম এদের সাথে কোনো সম্পর্ক রাখে না। ইসলামের কোনো সম্পর্ক এদের সাথে নেই, ইসলামের সামান্যতম কোনো সম্পর্ক এদের সাথে নেই। এরা আবার 6 প্রকারের লোক রয়েছে। কয় প্রকার বললাম? 6 প্রকার। প্রথম দল হচ্ছে আল কাদারিয়্যাতু ওয়াল জাবারিয়্যা, কাদারিয়া এবং জাবারিয়া। কাদারিয়া হচ্ছে এই প্রান্তে, জাবারিয়া হচ্ছে এই প্রান্তে। একদল হচ্ছে দক্ষিণ মেরুতে, একদল হচ্ছে উত্তর মেরুতে। কাদারিয়া হচ্ছে বলে যে তাকদির বলতে কিচ্ছু নাই, নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়। জাবারিয়া বলছে আবার বলে এটা তাকদির, তাকদির আবার
না, সব কাজই তো মানে আল্লাহ তারাই করাচ্ছেন, ঘুরাচ্ছেন, আল্লাহ নাড়াচ্ছেন। বলে এগুলো আল্লাহর প্রি প্ল্যান। বলে শয়তানের দিয়ে এভাবে করে একটা নাটক সাজালো আল্লাহ তাআলা। নাউযুবিল্লাহি মিন যালিক। শয়তান যেমন মাথার মধ্যে যে চিন্তা, ঠিক আল্লাহ সম্পর্কে শয়তানের চিন্তা তেমনই, বুঝতে পেরেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের কথা হচ্ছে, জাবরিয়াদের কথা হচ্ছে সব কিছু এভাবে চলছে। এই আকীদার অনুসারী ছিল লালন, এবং লালনের অনুসারী যারা আছে এরা সবাই কাফের। ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নেই। নামাজ রোজার ধারে ধারে না, বুঝতে পেরেছেন কিনা? ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। নামাজ মানে নামাজের দরকার কিসের? কারণ আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেলে আবার নামাজ কি জন্য? নামাজ তো আল্লাহর কাছে যাওয়ার জন্য, আর এরা সোজাসুজি আল্লাহর সাথে লেগেই গিয়েছে, বুঝলেন? যুক্তই হয়ে গেছে। সুতরাং যারা আল্লাহর সাথে যুক্ত হয়ে গেছে তারা নামাজ কি জন্য পড়বে? তাদের তো নামাজেরই দরকার নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। ফলে এই ফেরকার সাথে দুইটি ফেরকা, একটা এই প্রান্তে আছে, একটা ওই প্রান্তে আছে। একটা কাদারিয়া ফেরকা, আর একটা কি জাবারিয়া ফেরকা। এই দুইটি ফেরকা এরা ইসলামের দিকে নিজেদেরকে পরিচয় দিলে ও ইসলামের সাথে এদের কি নেই কোনো সম্পর্ক, ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নেই। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এদের কোনো পক্ষকেই কি করে না, অনুসরণ করে না, কোনো পক্ষেরই বক্তব্যকে হেদায়েত মনে করে না। এদের মানহাজ এই দুই চরমপন্থীর মাঝামাঝি, এই দুই চরমপন্থীর মাঝামাঝি। আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরকে আমরা স্বীকার করি, আবার মানুষের প্রচেষ্টাকে আমরা কি করি? আল্লাহর তকদীরের সাথে সম্পৃক্ত করি, বুঝতে পেরেছেন? কারণ মানুষের কাজ এটা আল্লাহর তকদীরের সাথে জড়িত, আল্লাহ তাআলার তকদীরের সাথে কি সম্পৃক্ত, আল্লাহ তাআলার ইচ্ছার সাথে সম্পৃক্ত। সুতরাং তারা যে বক্তব্য দিচ্ছে এই বক্তব্য এখানে কি নয়, গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় ফিরকা হচ্ছে, দ্বিতীয় গ্রুপ হচ্ছে আর রাফিদাহ ওয়ান নাসিবাহ। এরা উত্তর মেরুতে আর দক্ষিণ মেরুতে। রাফিদা হচ্ছে রাফিদি সম্প্রদায়, শিয়া রাফিদি সম্প্রদায়। এরা আলী ইবনে আবি তালেব সহ কয়েকজনকে ভালোবাসে আর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে কাফের মনে করে। আর নাসিবা হচ্ছে নাসিবী সম্প্রদায়। এরা আলী ইবনে আবি তালেব সহ তার গ্রুপ যারা আছে এদেরকে তারা কাফের মনে করে এবং এদেরকে হত্যা করা ফরজ মনে করে। বুঝতে পেরেছেন? এদেরকে হত্যা করা কি? আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু যে হত্যা করেছে, সে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে কাফের মনে করে ফরজ কাজ হিসেবে হত্যা করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করছেন কত পথভ্রষ্ট হতে পারে, কত ভয়ঙ্কর পথভ্রষ্ট হতে পারে? চিন্তা করেছেন? এই ধরনের পথভ্রষ্ট। ইসলাম এই আহলুস সুন্নাত ওয়াল জামাত এই দুই গোষ্ঠীর কোনো চিন্তাধারাকে গ্রহণ করে নাই। সাহাবায়ে কেরামদের সবাইকে সম্মান করে, সাহাবায়ে কেরামদের কাউকে মাবুদও মনে করে না, আবার সাহাবায়ে কেরামদের কাউকে একেবারে কাফের হয়ে গিয়েছে বেঈমানও মনে করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা মনে করে না আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই ফিরকাও কিন্তু ইসলামের মধ্যে আছে। ফলে কাদারিয়ারা সব সময় আপনার কাছে আসবে, তারা বলবে যে আচ্ছা বলেন তো, যদি তাকদিরে আমার বিয়ে লেখা থাকে তাহলে আমি বিয়ে করি না কেন? এবার কি উত্তর দিবেন আপনি? বলে আমি তো বিয়ে করি না, এত তাকদিরে আমার বিয়ে লেখা আছে, মানে যদি থাকে তাহলে আমি করি না কেন? আমি তো করি নাই, আমি করবো না বিয়ে। এটা আমার ইচ্ছা, আমার ইচ্ছা, আমি করিনি। আমি করলে কাজ হবে, নাহলে হবে না। আমি এখন যদি পুরা দিন বসে থাকি, খাবার না খাই, আর আপনি বলতেছেন আমার তকদিরের মধ্যে খাবার নাই, মানে আমি তো খাচ্ছি না, আমি খাবো না বলছি, এই জন্য খাই নাই। আর যদি আমি খাবো বলি খাবো, তখন আপনি বলেন যে আসলে তো লোকটা বলতেছে ঠিকই তো বলতেছে। আপনি বলেন লোকটা তো ঠিকই তো বলতেছে, আপনাকে তাশকিক, আপনাকে সন্দেহের মধ্যে ফেলে দিবে। আপনিও চিন্তা করবেন যে কি রে, তখন আপনি একটা বড় ধরনের মানে মাথার মধ্যে আপনার এই চিন্তা আসবে যে আসলে কি বলতেছে। মানে মসজিদের মধ্যে সাইফুল্লাহ ভাই কি বলে আর এরা কি বলে, তো দেখি যে মানে এগুলোর উত্তর কি হবে।
তখন আপনি নিজে একটা যারা এই মানে এই কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছে, ওদের পুরাই এইভাবে পড়ে যাচ্ছে। আবার উল্টা জাবারিয়া আসতেছে, বলছে ভাই আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি পুরা সব কিছু সৃষ্টির 50,000 বছর আগে সব লিখে রাখছে, সব কিছু আল্লাহ তাআলা যেভাবে লিখতেছে ঠিক এভাবে লেখা অনুযায়ী হইতেছে। আর আপনি এসে বলতেছেন মিয়া আমি করছি, আমাকে কিভাবে দোষারোপ করতেছেন? আমি তো আদমের মানে পিঠ থেকে যখন বের হয়েছি তখনই আমাকে জান্নাতি জাহান্নামি করে দিয়েছে, তো আমি এখন আমাকে দোষারোপ করে লাভ কি? আমি তো জাহান্নামি যাবই। এগুলো সন্দেহ না? এই গ্রুপ এই সন্দেহগুলো নিয়ে এসেছে, বুঝলেন? ইসলামের মধ্যে এই সন্দেহ নিয়ে এসেছে। বলে আপনি একটা বিশাল বিপদের মধ্যে, মানে সন্দেহের যতগুলো রাস্তা আছে, যতগুলো তোরণ আছে, যতগুলো বড় বড় গেট আছে, বুঝলেন না, গেট ওয়াই আছে, সবগুলো সন্দেহের ওপেন করে দিচ্ছে, এরা সন্দেহের রাস্তা তুলে করে দিচ্ছে। মানে এরপরে রাফেজি এসে বলতেছে শুনেন, গাদির খুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সবাইকে একসাথ করে বললেন যে আলী হচ্ছে আমার পক্ষ থেকে ওলি, আর যে ব্যক্তি আলীর সাথে দুশমনি করবে সে আমার সাথে দুশমনি করলো। এখন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ওসি বানিয়ে গেলেন গাদির খুমে, আর সাহাবায়ে কেরামরা সবাই এটাকে গোপন করলো। তাহলে এরা কি কাফের নয়? তখন কি বলবেন? সন্দেহ তৈরি করে দিয়েছে আপনার মধ্যে। কিন্তু আপনি তো ওই গাদির খুমের ঘটনাই জানেন না। আপনি যদি 2 দিন শিয়াদের সাথে বসেন তাহলে দেখবেন যে সন্দেহ তৈরি করতে করতে এক পর্যায়ে আপনার ঈমান হঠাৎ করে বেলুনের মতো আস্তে করে কি হয়ে যাচ্ছে, আস্তে করে শিমটাই যাচ্ছে, আস্তে করে মিলে যাচ্ছে, বেলুনের মতো মিলে যাচ্ছে। কারণ হলো এই ফিতনাগুলো, এই শকগুলো, এই সন্দেহের রাস্তাগুলো তারা কি করেছে, এই সন্দেহের রাস্তাগুলো। আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শুয়ে আছেন, বনী মুস্তালিকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সবাইকে নিয়ে চলে গেলেন। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোনো খবর নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিক থেকে অস্থির হন্যে হয়ে খোঁজ করতেছেন, সাহাবায়ে কেরাম হন্যে হয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে পাওয়া যাচ্ছে না। এরপরে সাফওয়ান ইবনে মুআসসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে তার ঘোড়ার পিছনে করে আয়েশা রাদিয়াল্লাহু মদিনায় নিয়ে আসলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আসলেন কিভাবে? সাফওয়ান ইবনে মুআসসাল। তখন আপনি বলবেন যে ভাই কি কয়, কি শয়তান আপনাকে তো বরবাদ করে দিবে না। একেবারে ফিতনার যত রাস্তা আছে আপনি কি রে, আসলে তো এটা তো বর্ণনা, এটা রিওয়ায়াত। সাফওয়ান ইবনে মুআসসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ওই বনী মুস্তালিক থেকে নিজের ঘোড়ার পিছনে করে নিয়ে আসছেন। রাত্রে আয়েশা রাদিয়াল্লাহু কোথায় ছিলেন, সাফওয়ান ইবনে মুআসসাল কোথায় ছিলেন? এই প্রশ্ন উত্তর দেন। শয়তান দেখছেন, শয়তান কিভাবে সন্দেহের মানে বের করবে। হ্যাঁ, শয়তান কিভাবে সন্দেহের মানে এগুলো সব শয়তানের বক্তব্য, বুঝতে পেরেছেন? এই জন্য যদি আপনি এই মানে শয়তানদের এই প্ররোচনা এবং সন্দেহের এই রাস্তা থেকে নিজেকে হেফাজত করতে চান তাহলে আপনার সুন্নাহর এই জ্ঞান থাকতে হবে। এই জন্য সলফে সালিহিনগণ যখনই সুন্নাহর ব্যাপারে বক্তব্য দেন তারা এই বিষয়গুলো স্পষ্ট করে দেন। আসুন, এটা দ্বিতীয় ফেরকার কথা বললাম। আবার নাসিবী সম্প্রদায়, নাসিবীরা যারা আছে তাদের বক্তব্য হচ্ছে একটাই, সেটা হলো আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিফফিনের যুদ্ধ হলো তখন একটাই কথা ছিল যে কোরআন দিয়ে ফয়সালা হবে। কিন্তু আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা কোরআন বাদ দিয়ে বললেন যে না, আসেন আমরা সালিশ করে নিই। কোরআন বাদ দিয়ে বলছেন সালিশ করে নিই। কোরআন বাদ দিয়ে সালিশ মেনে নিয়েছে, এটা কোন ইসলাম? বুঝতে পেরেছেন? এগুলো ফিতনা কিভাবে তৈরি করতেছে দেখছেন? এগুলো সন্দেহের রাস্তা উন্মুক্ত করে দিচ্ছে, ভয়ঙ্কর সন্দেহের রাস্তা উন্মুক্ত করে দিয়েছে। ফলে এই যে পথভ্রষ্ট হয়েছে যারা, এরা কিন্তু এইভাবে পথভ্রষ্ট হয় নাই। এরা এই ধরনের সন্দেহের একটা দিগন্ত তৈরি করে তারপরে কি করেছে? ভ্রষ্টতার দিকে চলে গিয়েছে। আরেকটি সম্প্রদায়, তৃতীয় সম্প্রদায় হলো আল বাতিনিয়া ওয়াল আকলানিয়া। দুইটা গ্রুপ, এটা দুইটা গ্রুপের কাজ কাছাকাছি। আল বাতিনিয়া হচ্ছে বাতিনি সম্প্রদায়। বাতিনি সম্প্রদায় এদের সম্পর্কে আপনারা পড়েছেন কে জানি না। আমরা ইনশাআল্লাহ তাআলা যদি আমাদের সুযোগ হয় আমরা ধারাবাহিকভাবে ফেরকাগুলোর উপর আমরা
পরবর্তীতে আলোচনা করব, মানে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ তাআলা। কারণ এগুলো সম্পর্কে জ্ঞান থাকা আমাদের দরকার। কারণ এগুলো কীভাবে পথভ্রষ্ট হয়েছে, কারণ বর্তমানে এদের আবার অস্তিত্ব আছে, কিন্তু এরা এই নামে অস্তিত্ব নেই, বুঝতে পেরেছেন? ফলে আমরা বুঝতে পারি না যে এই ফেরকাটা আসলে কোন ফেরকা, কিন্তু যেহেতু আমরা এগুলো পড়ি নাই, যারা বুঝে তারা বুঝতে পারবে। তো এই জন্য এই বিষয়গুলো আমাদের জানা দরকার। বাতিনিয়া ফেরকা হচ্ছে শিয়াদের মধ্য থেকে ইসমাইলি একটা ফেরকা বের হয়ে গিয়েছে। এরা পরবর্তীতে নিজেদেরকে মানে এমন এক পর্যায়ে নিয়ে গেছে, এরা বাতিনি ফেরকা। এদের বক্তব্য হচ্ছে কোরআন এবং হাদিস এগুলোর জাহিরি একটা অর্থ আছে, বাতিনি একটা অর্থ আছে। বাতিনি অর্থ যেটা, সেটা তাদের কাছে আছে, জাহিরি অর্থ যেটা, এটা তাদের দরকার নেই। জাহিরি অর্থের দরকার নেই, যেহেতু বাতিনিটা আমাদের কাছে আছে, এটা দিয়ে আমরা চলতে পারবো। এই বাতিনি ফেরকার বেশি মানে বহিঃপ্রকাশ ঘটেছে অথবা আত্মপ্রকাশ ঘটেছে যখন উবাইদ ইবনে গাদ্দাহ সর্বপ্রথম ক্ষমতায় আসে। তারা নিজেদেরকে ফাতিমি পরিচয় দিয়ে মিশর এবং মরক্কোতে, এবং মিশরে তারা, আপনারা যে মিশরে ফাতিমি একটা সম্প্রদায়ের কথা বলা হয় না, এরা সবাই কাফের ছিল, এবং এরা এই ফেরকার লোক, এই বাতিনি ফেরকার লোক। তারা, তাদের কাছে ইসলাম, কোরআন, হাদিসের বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যার সাথে ইসলামের সামান্যতম কোনো মিল নাই, ইসলামের সামান্যতম কি মিল নাই। এদের বিপরীতে বাতিনিদের বলছে যে অর্থটা বাতেন, তো বাতেন হলে আপনারা জানলেন কিভাবে? স্বাভাবিক প্রশ্ন আসবে না? অর্থ তো বাতেন, বাতেন মানে কি? গোপন। বাতেন তো বুঝতে পেরেছেন, বাতেন বুঝতে পারেন নাই? বাতেন মানে গোপন, মানে তাদের কাছে গোপন জিনিস আছে, গোপন মানে এর গোপন একটা কি রহস্য, যেগুলো এগুলো তাদের কাছে রয়েছে। তো তাদেরকে প্রশ্ন করা, বাতেনিটা আপনারা জানলেন কিভাবে? এটা যদি বাতেনি হয় জানলেন কিভাবে? হ্যাঁ, তখন তারা বলে যে বাতিনিটা আমরা জেনেছি আমাদের ইমামের মাধ্যমে, যেহেতু আমাদের ইমাম সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক, এই কারণে তারা রিসালতকে স্বীকার করে না, তারা ইমামতকে স্বীকার করে। তারা কি স্বীকার করে না? রিসালতকে স্বীকার করে না, তারা ইমামতকে স্বীকার করে। তাহলে ইমামরা সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত, এবং আল্লাহর কাছ থেকে সরাসরি তারা কি করে এগুলো পেয়ে থাকে। ফলে তাদের বক্তব্য হচ্ছে যে এগুলো সব আমাদের ইমামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এটা বলতে এটা বোঝানো হয়েছে, এটা বলতে এটা বোঝানো হয়েছে, এটা বলতে এটা বোঝানো হয়েছে। এটা হলো বাতিনিদের কথা। এর বিপরীতে আরেক দল আসছে, এরা হচ্ছে দ্বীনের ব্যাপারে আকলানি সম্প্রদায়। দ্বীনের ব্যাপারে তারা সব কিছুর ক্ষেত্রেই আকলকে তারা প্রাধান্য দিচ্ছে। তারা বলছে যে আকল দিয়ে যদি শরীয়তের কোনো কিছু বোঝা না যায়, এটা বাতিল, এটা ইসলামে গ্রহণযোগ্য নয়। কোরআন হাদিসের কোনো বিষয় আকল দিয়ে যদি বোঝা না যায়, এটা ধরতে হবে যেটা বাতিল। তাহলে এটা অপব্যাখ্যা করতে হবে। কি করতে হবে? এটা অপব্যাখ্যা করতে হবে। তাদের মতে ব্যাখ্যা, আর আমাদের মতে কি? এটা অপব্যাখ্যা। অপব্যাখ্যাতে কোনো সন্দেহ নেই, অপব্যাখ্যা যে কিনে কোনো সন্দেহ নেই। যেমন বর্তমানে আপনি দেখতেছেন একদল লোক দাজ্জালের অপব্যাখ্যা করতেছে। দাজ্জাল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ক্লিয়ার বক্তব্য দিয়েছেন। এত স্বচ্ছ বক্তব্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে যে এর মধ্যে কোথাও কোনো ধরনের গুঞ্জাইশ নেই, কোনো ধরনের প্রচ্ছন্নতা নেই, কোনো ধরনের অস্পষ্ট বক্তব্য নেই। কিন্তু বলছে দাজ্জাল বলতে বোঝানো হয়েছে মূলত পশ্চিমা সভ্যতা অথবা পশ্চিমা যে পাওয়ার রয়েছে, এই পাওয়ারকে। নাউযুবিল্লাহ মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানে ব্যাকুল ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশ্চিমা সভ্যতা সম্পর্কে বলতে পারতেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য রাসূল হিসেবে এসেছেন। সুতরাং তাদের এই বক্তব্যটা মিথ্যা, তারা এটা অপব্যাখ্যা দিয়েছে। এটা ওই আকলানিদের ব্যাখ্যা। কারণ আকলানিরা যেখানে যেখানে গিয়ে আটকা পড়ে গিয়েছে, কিছু কিছু জায়গায় আটকা পড়ছে না, আটকা পড়ছে, ভয়ঙ্কর আটকা পড়ছে। কোন জায়গায় কে বলতে পারবেন? সেটা হলো সূরা কাহফের মধ্যে গিয়ে একটা ভয়ঙ্কর জায়গায় আটকা পড়েছে। ইয়াজুজ মাজুজের মধ্যে আটকা পড়ে গিয়েছে, বড় ধরনের, একেবারেই বরবাদ হয়ে গেছে। তালাশ করি তো কোথাও পায় না, কোথাও তো তালাশ করিবে না। পৃথিবীর কোন জায়গায় আছে ইয়াজুজ মাজুজ? এটা তো কোরআন বলছে, হাদিসে বললে তো সাথে সাথে অস্বীকার করতো। হাদিসে যদি থাকতো, যদি বলা হতো যে হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, তাহলে সাথে সাথেই অস্বীকার করতো, সাথে সাথেই বাদ দিত। যেহেতু কোরআনে আসছে, এখন তো অস্বীকারও করতে পারে না, তাহলে কোরআনকে বাদ দিতে হবে। বুঝতে পেরেছেন কিনা?
এখন তারা বড় ধরনের আটকার মধ্যে পড়ে গেছে। তখন তারা বলতেছে না, ইয়াজুজ মাজুজের যে কথা বলা হয়েছে এটা আসলে মানুষ না, এটা একটা অন্য কিছু হতে পারে। এদের এ থেকে মানে মানুষ বোঝা যাচ্ছে না, এরা হিংস্র কোনো প্রাণী হতে পারে। বুঝতে পেরেছি? যেহেতু তাদের আকল দিয়ে তারা সবকিছুকে বিচার করতেছে, তখন তারা বলছে এটা হিংস্র কোনো প্রাণী হতে পারে, এরা মানুষ না। ইয়ামুজু বা'দুহুম ফি বা'দ, মানে এই আয়াতের মধ্যে বলছে যে তারা পরস্পর এভাবে, তখন বলতেছে এরা হিংস্র কিছু হবে। এই কারণে আল্লাহ তাআলা বলছেন মানুষ তো এরকম হয় না, মানুষ একদল আরেক দলের উপর ঝাঁপাই পড়বে নাকি, সুতরাং মানুষ হবে না, এরা হিংস্র কিছু হবে, হিংস্র কোনো প্রাণী টানি হবে। দেখছে মানে এই অপব্যাখ্যা আকলানিদের, এই আহলুস সুন্নাত ওয়াল জামাআত বাতিনীদের এই চিন্তাধারাকেও সামান্যতম গ্রহণ করে না, ঠিক আকলানিদের এই চিন্তাধারাকেও তারা সামান্যতম গ্রহণ করে না, এবং তারা এই দুইয়ের মধ্যে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে থাকে নসকে, যেটা আল্লাহ এবং তার রাসূলের বক্তব্য, সেটাকে অগ্রাধিকার দিয়ে থাকে। কারণ আল্লাহ এবং তার রাসূলের বক্তব্যই হচ্ছে আমাদের কাছে দিন। সুতরাং মানে যদি এখন আসমানের মধ্যে বড় একটা লেখা থাকে, খুব ভালো করে খেয়াল করেন, বিশাল একটা লেখা দেখা গিয়েছে, বুঝতে পেরেছেন, হঠাৎ করে একটা বড় লেখা উঠে গেছে, লেখার মধ্যে লেখা আছে যে এই কথা যে অমুক এবনে অমুক, মানে তাকে তোমরা সবাই তার হাতে বায়াত গ্রহণ করে তোমরা তার ইবাদত করো, আপনারা কি করবেন? আমরা বলবো যে এইসব আমাদের কাছে কিচ্ছু না, আমরা মুসলিমরা এটাকে সাথে সাথে অস্বীকার করব। বুঝতে পেরেছেন? কারণ আমাদের কাছে কোরআন এবং হাদিস হচ্ছে দিন, আমাদের কাছে আসমানের লেখা দিন নয়, আসমানের লেখা দিন নয়। এই জন্য সালাফদের এক ব্যক্তির কাছে এসে একজন প্রশ্ন করলেন, বললেন যে শেখ, আমরা তো মুখকে দেখেছি, তিনি দিব্যি দেখা যাচ্ছে যে আকাশের মধ্যে মানে উড়ে যাচ্ছে, আমাদের তো মুরিদ বানানোর জন্য বুঝলেন না এই ধরনের অনেক কৌশল পাওয়া যায়। হুজুর রাত্রে বেলায়, দিনে কিন্তু যেতে পারে না, রাত্রে যায়, বুঝতে পেরেছেন, কারণ রাত্রে তো মানুষ ঘুমাই থাকে, এই জন্য হুজুর রাত্রে আফ্রিকার জঙ্গলে যেতে কোনো অসুবিধা হয় না, দিনের বেলা রাস্তা যেতে পারে না, দিনের রাস্তায় যেতে পারে না, আফ্রিকার জঙ্গলে হুজুর চলে যায়। বুঝতে পেরেছেন? তো বলতে আমি দিব্যি দেখেছি যে মানে বাতাসের মধ্যে উড়ে বেড়াচ্ছে। তখন তিনি উত্তরের মধ্যে বললেন, মা বিহি মিন সেই, তো অসুবিধাটা কোথায়? পাখিগুলো দেখতেছে না বাতাসের মধ্যে উঠতেছে, এই জন্য কি আমরা পাখির বুড়ি ধরছি নাকি? হ্যাঁ, পাখি তো আকাশের মধ্যে উড়ে বেড়াচ্ছে না। আমাদের জানতে হবে, দিনটা বুঝতে হবে। বুঝতে পেরেছেন? এই ধরনের সন্দেহ সংশয় যেন ইমানদার ব্যক্তিদের মধ্যে না আসে, ফলে এই সন্দেহগুলো আমাদেরকে ইমানের রাস্তা থেকে ভিন্ন দিকে নিয়ে যাবে, অবিচলতা আমাদের মধ্যে থাকবে না দিনের ব্যাপারে। এই কারণে সন্দেহের রাস্তা তারা তৈরি করেছে। আসুন, সামনে অনেক লম্বা বক্তব্য, তো সময় আমাদেরকে কতটুকু সহযোগিতা করবে জানি না। এরপরে 4 নম্বর পয়েন্ট হচ্ছে জাহামিয়া এবং মুশাব্বিহা সম্প্রদায়। জাহামিয়া একটা সম্প্রদায়, মুশাব্বিহা একটা সম্প্রদায়। একটা তাজাহুম হচ্ছে উত্তর মেরুতে, আর আর এটাকে কি বলা হয়, মুশাব্বিহা সম্প্রদায় হচ্ছে দক্ষিণ মেরুতে, পুরো উল্টা। জাহামিয়াদের বক্তব্য হচ্ছে যেটা, সেটা হলো এই যে আল্লাহ এতটুকুই যথেষ্ট আল্লাহর জন্য, আল্লাহর নাম, গুণ, সিফাত এগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করা হারাম, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করা যাবেই না। কারণ এটা আল্লাহ তাআলার জাতের সাথে যুক্ত হলেই বড় ধরনের তাওহীদ বিরোধী কাজ হয়ে যাবে, শিরক হয়ে যাবে। কেন শিরক হবে? প্রশ্ন করতে পারেন আপনারা, তাদেরকে জিজ্ঞেস করবে যে কেন শিরক হবে? বলি যে আল্লাহ তাআলা জাতের সাথে যদি আরেকটা জিনিস যুক্ত হয় তাহলে দুইটা হয়ে গেল না? যুক্তি দেখছেন না? তো মানে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ নষ্ট হয়ে গেল না? যদি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের আলাদা সিফাত রয়েছে 3টা, তাহলে 3 জন আল্লাহ হওয়ার কি হয়ে যাবে? বাধ্যতামূলক হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ তাআলাকে পবিত্র করার জন্য উদ্দেশ্য ভালো, বুঝলেন না, কাজ কি? কাজ খারাপ। উদ্দেশ্য কি? অনেক নেক উদ্দেশ্যে হারাম কাজ করতেছে আর কি। চুরি করে কি করে? দান করে। চুরি করে কি করে? ইমাম জালালউদ্দিন সূয়ুতী রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে একটা ঘটনা রচনা করেছেন, লিখছেন, বুঝলেন? সেটা হলো যে মসজিদের ইমাম তো অনেক বড় মানে আলেম, তখন তিনি বাজারে যান। তো বাজারে গিয়ে দোকানে বিভিন্ন জিনিসপত্র কেনার জন্য দোকানে দাম টাম করেন, আস্তে আস্তে করে দোকান থেকে জিনিস চুরি করে ফেলেন। তো চুরি করে নিয়ে এসে তারপরে এগুলো
পরবর্তীতে একজন লক্ষ্য করলো যে মসজিদে বাজারে যান, বাজারে গিয়ে মনে করেন বাজারের দোকানে কিছু বিক্রি হয় না, তখন খোলা বাজার বিক্রি হতো, এখন তো হয়তো বাজার দোকান, তখন তো সব খোলা বাজার। এভাবে এখানে মনে করেন বাদাম বিক্রি করতেছে, এখানে গম বিক্রি করতেছে, এখানে ডাল বিক্রি করতেছে, কিছু মনে করেন ব্যাগের মধ্যে ঢুকায় আস্তে করে চলে আসতো। তো একজন লক্ষ্য করলো, দেখলো কি রে, মসজিদের ইমাম এত বড় আলেম চুরি করে, কি করে দেখি যে চুরি করে, এগুলো এনে চুরি করতেছে, চুরি করে মানে এগুলো এনে তারপর ফকিরদের মধ্যে বন্টন করে দিচ্ছে, ফকিরদের মধ্যে বিতরণ করতেছে। এমন এমন তাকে ধরলো, বললো যে ভাই আপনি এটা কি করতেছেন, আপনি কেন এই কাজটা করেন? আপনি বাজার থেকে দেখি যে জিনিসপত্র নিয়ে আসেন, মানুষের দাম না দিয়ে চুরি করে, এরপরে দেখেছি ফকিরদের মধ্যে বন্টন করে দেন। বলে অসুবিধা কি, আমি তো একটা কাজ করতেছি, আমি এই যে চুরি করলাম একটা গুনাহ করলাম, আর দান করলাম 10টা সওয়াব, তাহলে 10-এর থেকে 1 গেলে বা 9 আমার অতিরিক্ত। শয়তান সন্দেহের রাস্তা কিভাবে খুলে দেখছেন কিনা? শয়তান সন্দেহের রাস্তা কিভাবে খুলে দেখছেন? এই জামিয়ারা এই চিন্তা করেছে, জামিয়াদের চিন্তাটা হচ্ছে এই, আল্লাহ তাআলা সম্পর্কে তাদের চিন্তা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত সাব্যস্ত করা যাবে না, আল্লাহ তাআলার নামও সাব্যস্ত করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সাব্যস্ত করা যাবে না। কেন সাব্যস্ত করা যাবে না? তাহলে আল্লাহ কি হয়ে যাবে, মানে বেড়ে যাবেন, আল্লাহ তাআলা বহু আল্লাহ হয়ে যাবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলার সত্তার সাথে তার সিফাত জড়িত, এটা আলাদা কোনো সত্তা নয়। এটা হচ্ছে মানে চুরি করে ইয়ে করার মতো, এটাকে দান করার মতো, এই ধরনের চিন্তা তাদের মাথা মধ্যে। আল্লাহকে পবিত্র করার উদ্দেশ্য, পবিত্র করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ তাআলা সব কিছু কি করে দিয়েছে, নাই করে দিয়েছে। এক পর্যায়ে তারা এই কথা বলেছে যে আরশের উপর কি আল্লাহ আছেন কিনা, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, বলছে যে আরশের উপর যদি আল্লাহ থাকে তাহলে আল্লাহ হলো কিভাবে? মানে নাই, আসলেই নাই। এটা হলো জাহমিয়াদের আকীদা, এটা হলো জাহমিয়াদের। এর বিপরীতে মুশাব্বিহাদের আকীদা হচ্ছে, তারা বলতেছে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই একটা সত্তা, অবশ্যই তার আকার আছে, অবশ্যই তার আকারে মানে হয়তো আমার মতো না হবে, অন্যের মতো হবে। তো আল্লাহর আকার তো আল্লাহই বলছেন হাদিসের মধ্যে যে আল্লাহ তাআলা তার আকার, আদমের আকারের, আদমকে সৃষ্টি করেছেন তার আকার দিয়ে, তাহলে আদমের আকার যেমন আল্লাহর আকার যেমন, আল্লাহ তাআলার হাত আছে, কান আছে, চোখ আছে, নাক আছে, সবই ঠিক আছে। হয়তো আদমেরটা হয়তো একটু বড় হইতে পারে, আর আল্লাহটা হয়তো একটু ছোট হতে পারে, তবে আল্লাহটা একটু বড় হইতে পারে, আদমেরটা ছোট হইতে পারে, এই হলো পার্থক্য। নাউযুবিল্লাহি মিন যালিক। হুবহু সবটাই আল্লাহর জন্য সাব্যস্ত করে, এরাও একদল। ফলে এই দুইটা ফিরকা, এটাও মানে এরাও বিভিন্ন ধরনের তাশকিক তৈরি করতেছে, কারণ তারা এই কথা বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের যদি সত্তা থাকে তাহলে এই সত্তার অবশ্যই কি দিতে হবে, আপনাকে আকার দিতে হবে। আর আকারটা তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন আল্লাহর আকার দিয়ে, সুতরাং আল্লাহ তাআলার আকার আছে, হাত রয়েছে, সব কিছু তারা সাব্যস্ত করেছেন। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাত এই দুইটাকে সম্পূর্ণরূপে বাতিল মনে করেন, এবং এরাও ইসলামের মধ্যে তাশকিক করতেছে, ইসলামের নাম দিয়ে, কিন্তু ইসলামের নাম দিয়ে এরা ইসলামের মধ্যে মানুষদেরকে সন্দেহের মধ্যে নিমজ্জিত করছে, সন্দেহের দিকে ঠেলে দিচ্ছে, মানুষ বিপদগ্রস্ত হচ্ছে। এটা হলো 4 নম্বর সম্প্রদায়। 5 নম্বর সম্প্রদায় হচ্ছে যারা, এরা হচ্ছে আল হুলুলিয়া ওয়াল ইত্তেহাদিয়া। হুলুলিয়া এবং ইত্তেহাদিয়া এদের বাংলাদেশে প্রচুর মানে এদের ইয়ে রয়েছে। হুলুলিয়া বলা হয় তাকে, এরা যারা মনে করে থাকে যে আল্লাহ তাআলা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অবতার হয়ে যান। এটা হিন্দুদের থেকে মুসলমানদের মধ্যে এসে কি হয়েছে, ঢুকেছে। তারা অনেকেই মনে করে থাকেন যে আল্লাহ খোদ নিজেই কোনো ব্যক্তির মধ্যে এসে কি হয়ে যান, ওই ব্যক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিলীন হয়ে যান। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই সত্তা কেউ মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আছে আল্লাহর মধ্যে বিলীন হয়ে যান, আবার কিছু কিছু মানুষ আছে তার মধ্যে আল্লাহ তাআলা এসে বিলীন হয়ে যান। তার মধ্যে একজনের নাম দিয়েছে তারা, কি নাম বলতে পারবেন তোমরা? জানার তো কথা অবশ্যই সবাই জানেন, হুসাইন ইবনুল মনসুর হাল্লাজ। হুসাইন ইবনুল মনসুর হাল্লাজ, তার নাম হুসাইন ইবনুল মনসুর আল হাল্লাজ। এর মানে আমাদের এই দেশে এর ভক্ত আছে কি নাই, আপনারা কি মনে করতেন? হ্যাঁ, তার মানে তার সম্পর্কে মানে আল্লাহ নাকি তার মধ্যে এসে কি হয়ে গেছে,
বিলীন হয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার এটা দিয়ে ওয়াজ করতেছে আমাদের আলেমরা। অথচ ইমাম ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি বিদায় নেহায় পড়ে দেখেন, তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে তখনকার সময়ে সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে, তখনকার সময়ে যত আলেম ছিল সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে হুসাইন ইবনে মনসুর হাল্লাজকে মুরতাদ হিসেবে হত্যা করা হয়েছে। হত্যা করার পর এই মুরতাদকে ঝুলিয়ে রাখা হয়েছে ফোরাত নদীর উপর যে ব্রিজ ছিল, এই ব্রিজের উপর 7 দিন ঝুলিয়ে রাখা হয়েছে। সমস্ত মানুষ স্বচক্ষে দেখেছে 7 দিন ঝুলিয়ে রাখা হয়েছে, যেহেতু সে নিজেকে আল্লাহ হিসেবে দাবি করেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আর তার জন্য ওয়াজ করতেছে, তারা আবার আলেমও। মসজিদের মধ্যে পর্যন্ত, আমি কোন জায়গায় জানি মসজিদের মধ্যে গিয়েছি যে মসজিদের মধ্যে ওয়াজ করতেছে। আমার মসজিদ থেকে বের হয়ে যাওয়ার সুযোগ ছিল না, এজন্য বের হয় নাই। কিন্তু এত কষ্ট হয়েছে এই মসজিদের মধ্যে বসে থাকতে আমার, যে কত বড় জাহিল। মসজিদের মিম্বরগুলো জাহিল দিয়ে এত ভরপুর হয়ে গিয়েছে, এত ভরপুর হয়ে গেছে। শুধুমাত্র বিদায় নেহায়ের ওই অংশটুকু পড়লেই যথেষ্ট হতো যে তাকে কিভাবে হত্যা করা হয়েছে। আলেমগণ ফতোয়া দিয়ে কোর্টের মাধ্যমে, বিচারের মাধ্যমে, বিচার বিভাগীয় প্রক্রিয়ায় মুরতাদ হিসেবে তাকে হত্যা করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। আর এরা হচ্ছে হুলুলিয়া। আরেকটা গ্রুপ হচ্ছে ইত্তেহাদিয়া। ইত্তেহাদিয়া কারা? ইত্তেহাদিয়া হচ্ছে ওয়াহদাতুল উজুদ। এরা আমাদের দেশে প্রচুর। এদের বক্তব্য হচ্ছে ওয়াহদাতুল উজুদ, সব কিছুই তো আল্লাহ। এটাকে বর্তমানে গড পার্টিকল বলা হয় থাকে। আপনারা জানেন এই বিষয়ে যারা গবেষণা করেছেন, পার্টিকলগুলো যারা গবেষণা করেছেন, গড পার্টিকল বলা হয় থাকে। যে সব কিছুই তো আল্লাহ তাআলা থেকে মূলত কি হয়েছে, নিঃসরণ হয়। এর নাম হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড। নাউযুবিল্লাহ মিন যালিক। সব এই যে মানুষ যা আছে সব কিছু আল্লাহ থেকে, বুঝলেন না, বেরিয়ে আসছে। সবই আল্লাহর বিভিন্ন ক্ষুদ্রাংশ আর কি, বুঝতে পেরেছেন কিনা? নাউযুবিল্লাহ মিন যালিক। এরা হচ্ছে ইত্তেহাদিয়া। এদের সবচেয়ে বড় ইমাম যে সে হচ্ছে সুফি ইবনে আরাবী। এই ইবনে আরাবী আর সুফি একজন মুলহিদ কাফের ছিল। সে ব্যক্তি এই কথা কি করেছে, এই কথা অপপ্রচার করেছে মানুষের মধ্যে, এই কথা ব্যাপকভাবে অপপ্রচার করেছে যে সব কিছুর মধ্যেই তো আল্লাহকে দেখা যায়। এবং এই বক্তব্য এই সুফি কার কাছ থেকে নিয়েছে এটা জানেন কিনা? সে সর্বপ্রথম ভারতে আসছে। ভারতে এসে হিন্দুদের কাছ থেকে এটা নিয়েছে, বুঝতে পেরেছেন? কারণ এটা ইসলামের মধ্যে ছিল না। হিন্দুদের কাছ থেকে এটা নিয়েছে। হিন্দুদের কাছ থেকে এই আকীদা নিয়ে তারপরে কি করেছে, মুসলমানদের মধ্যে এই আকীদা ইসলামের নামে চালু করে দিয়েছে। এরা হচ্ছে ইত্তেহাদিয়া। এদের অধিকাংশ লোকের বক্তব্য হচ্ছে ওয়াহদাতুল উজুদ। উজুদ বলা হয় তাকে অস্তিত্বকে। উজুদ, বুঝতে পেরেছেন? উজুদ মানে কি? এই যে বিশাল অস্তিত্ব দেখা যাচ্ছে, সবকিছুর অস্তিত্ব আছে না, সত্তা রয়েছে না, এই সব কিছুর যে অস্তিত্ব দেখা যাচ্ছে, এই অস্তিত্বটা আর আল্লাহর অস্তিত্ব এক। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে ওয়াহদাতুল উজুদ। এই ওয়াহদাতুল উজুদের সুফিবাদীরা সবাই বিশ্বাস করে, একজনও মাইনাস নেই। আপনারা নাম শুনেছেন সম্ভবত মুজাদ্দিদ আল-ফিসানি, তার নাম শুনছেন না? মুজাদ্দিদ আল-ফিসানি নাম শুনছেন না? সেই সর্বপ্রথম ব্যক্তি যে বলছে না, ওয়াহদাতুল উজুদের আকীদা ঠিক নেই। পরবর্তীতে এই আকীদাকে সে কি করেছে, সুফিদের এই আকীদাকে একটু মডিফাই করেছে। মডিফাই কি করেছে? আগে যদি পায়খানা থাকে, এখন কি করেছে, পেশাব বানিয়েছে। আগে ছিল কি? আগে ছিল গালিজা, অপবিত্রতা, একেবারেই গালিজ, একেবারেই নিকৃষ্টতম অপবিত্রতা। এখন কি করেছে, এটাকে একটু হালকা করছে আর কি, পেশাবকে পায়খানায় পরিণত করেছে। বুঝতে পেরেছে? কি পায়খানাটা কি? এই আকীদার নাম দিয়েছে মুশাহাদাতুল উজুদ। নাউযুবিল্লাহ মিন যালিক। এই আকীদার নাম কি? মুশাহাদাতুল উজুদ। বলছে যে উজুদের অস্তিত্বের মধ্যে যা আছে সব কিছুতে আল্লাহকে দেখা যায়, যদিও আল্লাহ নয়। নাউযুবিল্লাহ মিন যালিক। কেন এগুলা?
আদৌ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো করতে বলছেন এদেরকে? এরা সবই মূলত ইসলামের নামে মানুষদের মধ্যে বিশাল বিভ্রান্তি তৈরি করতেছে। ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। এবং এই যে সংশয়গুলো, এসব বেদাতিরা ইসলামের মধ্যে এই ধরনের সংশয়গুলো ঢুকিয়ে দিয়ে এখন মুসলিমদের মধ্যে এই যে ফেরকাবন্দিগুলো এই কারণেই হয়েছে, অন্য কোনো কারণ নেই। তো এই ধরনের সংশয় নিয়ে এসেছে। কেন আল্লাহকে আপনি সব কিছুর মধ্যে খুঁজে যাবেন? মানে আল্লাহর কোন সমস্যার কারণে, আপনার কোন সমস্যার কারণে আপনি আল্লাহকে সব জায়গার মধ্যে খুঁজতে যাবেন? কোন দরকার তো নেই। আল্লাহ তাআলা তো বলেননি। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করতে বলেছেন, একথা বলেন না যে কোন কোন জায়গায় যায় আল্লাহ তাআলাকে তুমি তালাশ করো, এটা বলছেন নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক, এর দরকারই তো নেই। কিন্তু তারা এগুলোকে কি করেছে, তৈরি করেছে। আসুন 6 নম্বর সর্বশেষ দুটি দল, এরাও ইসলামের দিকে নিজেদেরকে সম্পৃক্ত করে কিন্তু ইসলাম এদের থেকে সম্পূর্ণ মুক্ত। 1 নম্বর হচ্ছে আল ইলমানিয়া, এটা হলো ইহজাগতিকতাবাদ, সেকুলারিজম। এটাও ইসলামের সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই, পৃথিবীর সমস্ত আলেমের ঐক্যমতে বলা হয়েছে। 2 নম্বর হচ্ছে আল কওমিয়া, জাতীয়তাবাদ। এগুলোর ইসলামের সামান্যতম কোনো সম্পর্ক নেই, কারণ এখানে আখিরাত বলতে কিচ্ছু নেই। আখিরাতের কোনো কি নেই, ডেফিনিশনই নেই, স্পেসই নেই। আপনি কিসের ইসলাম, মানে কিসের দিনের কথা বলতেছেন? আপনার দিন কোথায়? সেগুলোর কোনো মানে এই সমস্ত জায়গায় নেই। এই সবগুলো ইসলামের নামে কিন্তু ইসলামের দিকে সম্পৃক্ত করে থাকে। এই সমস্ত ফেরকা মানুষের মধ্যে ইসলামের নামে বিভিন্ন সংশয় তৈরি করতেছে। এটা হলো প্রথম প্রকার। কাদের প্রথম প্রকার বলতেছি, খেয়াল করতেছে কিনা? যারা নিজেদেরকে ইসলামের দিকে সম্পৃক্ত করে। দ্বিতীয় প্রকার যারা নিজেদেরকে ইসলামের দিকে সম্পৃক্ত করে তারা হচ্ছে আসহাবুল আহওয়া ওয়াল বিদআহ, বিদআত এবং প্রবৃত্তির অনুসারী যারা আছে তারা। এদেরকে চিনার আগে 4টি জিনিস জানতে হবে। কয়টি জিনিস জানতে হবে? 4টি জিনিস জানতে হবে। অনেক লম্বা বক্তব্য। 1 নম্বর হচ্ছে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে কুল্লু খারিজিন আনিস সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম থেকে প্রত্যেক যে ব্যক্তি যে বেরিয়ে গেল, মিম্মান ইউনতাসাবু ইলাল ইসলাম অথবা ইয়ানতাসিবু ইলাল ইসলাম, যে নিজেকে ইসলামের দিকে সম্পৃক্ত করে, ইয়াদদাই আন্নাহু আলা হাক্কিন ওয়া হুদা, সে নিজেকে হকের উপর আছে, হেদায়েতের উপর আছে, এটাই দাবি করবে। ইসলাম থেকে বের হয়ে গেছে সে কথা বলবে না আমি বাতিলের উপর আছি, এটা কোনোদিন শুনবেন না। এটাও একটা সন্দেহ, এটা এক প্রকারের সংশয় তৈরি করা। কারণ যারা ইসলামের সঠিক রাস্তা থেকে বেরিয়ে গিয়েছে, একটি ফেরকাও জীবনে কোনোদিন কোনো সময় কথা বলবে না যে আমরা ইসলামের বাইরে আছি। সবাই বলবে যে আমি হেদায়েতের উপর আছি, হকের উপর আছি। এটা হলো প্রথম জানতে হবে আপনাকে। কোনো দল কিন্তু এই কথা স্বীকার করে নেই। যাদের কথা আগে বলেছি এবং পরে যাদের কথা বলবো, এরা সবাই কিন্তু এই কথা কোনোদিন স্বীকার করে নাই যে আমরা এই ব্যাপারে বিভ্রান্তির উপর আছি। এই কথা বলবে না, বলে আমরাই হকের উপর আছি, আর বাকিরা কি? বাকিরা বেদাতের উপর আছে। 2 নম্বর একটি বিষয় জানতে হবে, সেটা হলো আল খাতাউ লা ইউনকার, ভুল অস্বীকার করতে পারবেন না। ভুল সকলের জন্য। আমার আপনার ভুল হবেই, ভুল হতে পারে। একটা হচ্ছে ভুল হওয়া, আর একটা হচ্ছে কি ভুলের মধ্যে নিজেকে নিমজ্জিত রাখা। দুটি একদিন ফাহুয়া ইয়াকাউ লিখিয়ারিল উম্মতি ওয়া উলামাইহা ওয়া ফাদালাইহা, ভুল এই উম্মতের বড় বড় যারা সম্মানিত ছিলেন তাদের হয়েছে, আলেমদের হয়েছে, তাদের মধ্যে মর্যাদাবান যারা ছিল তাদের হয়েছে। সালাফান খালাফান, সালাফদের মধ্যে থেকে খালাফদের মধ্যে থেকে, মানে সবার কাছ থেকে কম বেশি ভুল হয়েছে। ফিল মাসাইলিল ইলমিয়া, আকীদাগত মাসআলার ব্যাপারে, ওয়াল মাসাইলিল আমালিয়া, আমলি মাসআলার ব্যাপারে। ওয়ালাকিন্নাল খাতার, কিন্তু ডেঞ্জার হচ্ছে, আশঙ্কা হচ্ছে, হিনামা ইয়াকুনু হাযাল খাতা, যখন এই ভুলটা হয়ে যাবে মুনতালিকা তাআসসুব, গোড়ামির পয়েন্ট, বুঝতে পারছেন? গোড়ামির কারণ। ভুলটাকে যখন আপনি গোড়ামির কারণ হিসেবে গ্রহণ করবেন, আউইত তাফাররুক, অথবা ফেরকাবন্দির কারণে রূপান্তরিত করবেন, আউইদ দাওয়া, অথবা ভুলটা করে ভুলের দিকে মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করবেন। যদি এমন হয় তাহলে এটাই হচ্ছে জঘন্যতম। এটা আপনাকে জানতে হবে। ভুল কোনো ব্যক্তি যদি কোনো আমলের মধ্যে ভুল হয়ে যায়, কোনো ব্যক্তি যদি কোনো আকীদার মধ্যে ভুল হয়ে যায়, তাহলে এটা সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, সংশোধন করে নিতে পারে। কিন্তু ভুলকে তাআসসুব করার, গোড়ামি করার কোনো সুযোগ নেই, এবং ভুল এর উপর নির্ভর করে ফিরকাবন্দির কোনো সুযোগ নেই, অথবা ভুলের দিকে মানুষদেরকে দাওয়াত দেওয়ার কোনো সুযোগ নেই। 3 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো আহলুল আহওয়া ইয়াজউমুনা ওয়া ইয়াদউনা আন্নাহুম আলাল হাক্কি
যারা প্রবৃত্তির অনুসারী আছে তারা এই ধারণা করে এবং এই দাবি করে যে তারা হকের উপর আছে। বাল কাসির আম্মা কানু আবরাল কুরুন, বরং মানে এই ইতিহাস প্রায় 1300 বছর, 1350, 1400 বছরের ইতিহাসে তারা বেশিরভাগ সময় ইয়াসুম্মুনা আনফুসাহুম, নিজেদেরকে নামকরণ করেছে আহলুস সুন্নাহ ওয়া আহলুল হক, নিজেদেরকে নামকরণ করেছে আহলুস সুন্নাহ আহলুল হক। বেদাতিরাই নিজের নামকরণ এই যে মানে 1300 বছরের, 1350, 1400 বছরের ইতিহাসের মধ্যে সব সময় তাদের নিজেদের নামকরণ নিজেরা কি করেছে? আহলুস সুন্নাহ আহলুল হক করেছে। আহলুল হক মিডিয়া পুরাই বাতিল, বুঝতে পেরেছেন? একটা টেলিভিশন আছে মনে হয় কি জানি, সুন্নতে রাসূল টেলিভিশন না কি জানি, পুরাটাই বাতিল, পুরাটাই কুফরি। আহলুস সুন্নাত জামাত নামে চট্টগ্রামে একটা গ্রুপ রয়েছে, পুরাটাই হেদায়েতভ্রষ্ট কবর পূজারি, পুরাটাই হেদায়েতভ্রষ্ট কবর পূজারি। ফলে আর এর কাজটা কি? ওয়ায়ালমিজুনা আহলাস সুন্নাহ, আর আহলুস সুন্নাহকে ইশারা ইঙ্গিতে বিআকবাহিল আওসাফ, তাদেরকে যত রকমের খারাপ লকব আছে এই সব প্রকারের লকব দিয়ে তাদেরকে কি করে? তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে টেক লাগায়। কোনো জায়গায় বলে ওয়াহাবি, কোনো জায়গায় বলে লামাজহাবি, কোনো জায়গায় বলে মাদখালি, কোনো জায়গায় বলে ওই, কোনো জায়গায় বলে সেই, এই ধরনের বিভিন্ন ধরনের লকব দিয়ে তাদেরকে কি করে দিচ্ছে? শেষ করে দিচ্ছে। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যাপারে এই ধারণা আপনার কাছে স্পষ্ট হতে হবে। কারণ তারা খুব সুন্দরভাবে বলবে যে আমরা আহলে হক, হকপন্থী। না, হকটা মনে হয় যেন এমন যে মানে হকটা তার হাতের মধ্যে, সে সবসময় হক নিয়ে কি করতেছে? ঘুরতেছে, ব্যাপারটা এমন। 4 নম্বর হচ্ছে, এরপরে যে পয়েন্টটি জানতে হবে সেটা হলো লা ইয়াক্তারু আহলুস সুন্নাতি বিকাসরাতি আহলিল বিদআহ ওয়াল আহওয়া, যারা সত্যিকার সুন্নাহর অনুসারী তারা বেদাত এবং প্রবৃত্তির অনুসারীদের আধিক্য দেখে, সংখ্যা বেশি দেখে, এতে তারা প্রতারিত হয় না। এখানে প্রোগ্রামের মধ্যে কয়জন উপস্থিত হলো এটা আমার প্রতারণার কারণ নেই। আমি একবার আমাদের মদিনা ইউনিভার্সিটির মানে এখন জীবিত আছেন, তিনি বিসি ছিলেন, ডক্টর সালেহ আল উদ হাফিজাহুল্লাহ তাআলা, মদিনার মসজিদে মধ্যে দারস দিতেন। তো আমি পাশে বসতাম, তো আমার সাথে সাক্ষাৎ করার জন্য অন্তপক্ষে 20-25 জন আসতো, এমনি সাক্ষাৎ করার জন্য। মসজিদের মধ্যে আমি মাগরিব থেকে এসে সবসময় বসতাম, মানে যতদিন ছিলাম বেশিরভাগ সময় লোকেরা সাক্ষাৎ করার জন্য আমার মসজিদের মধ্যে, মদিনার মসজিদের মধ্যে আসতো। একটা জায়গা ছিল আমার, সেখানে আমি বসতাম সবসময়। তো 20-25 জন আসতো, দূর থেকে শেখকে দেখা যায়, আমার উস্তাদ এবং মদিনা ইউনিভার্সিটির বিসি, 4টিখানে ব্যাপার না, বুঝতে, বিসি মন্ত্রীর পোস্ট, বুঝতে পেরেছেন? সামনে দারস দিচ্ছে, সামনে 2 জন লোক বসে রয়েছে। আমি মাঝে মধ্যে তাকাতাম, জানি শেখের এখানে যে লোক যায় না, এতে শেখের কোনো অসুবিধা হয় না, বুঝতে পেরেছেন? এতে কোনো অসুবিধা হয় না। ইউনিভার্সিটির বিসি সম্মানেরও কোনো অসুবিধা নেই। 2 জন লোককে দারস দিচ্ছেন, কিন্তু প্রত্যেক দিন ফজরের নামাজের পরে দারস দিতেন। 2 জন হলে দিতেন, 1 জন হলে দিতেন। মাঝে মধ্যে শেখ এসে বসে রয়েছে, এখনো কেউ নাই, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে হকপন্থীদের মানে ইয়েই হচ্ছে এটা। এখানে লোক কতজন হলো সেটা বিষয় না, আমার এখানে কোয়ালিটি কি আছে সেটাই হলো আমার মূল বিষয়, বুঝতে পেরেছেন? এজন্য আহলুস সুন্নাহ বেদাতি প্রবৃত্তির অনুসারীদের আধিক্য দেখে লোক কত বেশি উপস্থিত হয়েছে এটা এখানে ধর্তব্য বিষয় না, প্রতারিত হবে না। লিআন্নাল কাসরাতা লাইসাত দালিলান আলাল হাক্কিয়াতি ওয়ালা আলাল হিদায়াতি, কারণ আধিক্য এটা মানুষ হকের উপর প্রতিষ্ঠিত হওয়ার দলিল নয়, যেমনিভাবে আধিক্য হেদায়েতেরও কোনো দলিল নয়। কোনো কোনো যুগে একেবারেই 2-1 জন হয়ে যেতে পারে, হেদায়েতের অনুসারী একেবারেই 2-1 জন হয়ে যেতে পারে। ইসলামের আগে একেবারেই উঠেই যাবে, হেদায়েতের অনুসারী থাকবেই না। মানে একেবারে শেষ পর্যায়ে যখন কিয়ামতের আগে হবে তখন দেখবেন যে একেবারেই কমে যাবে। সুতরাং এর জন্য অস্থির হওয়ার কোনো কারণ নেই। এই 4টি পয়েন্ট জানার পরে আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করব, যারা আহলুল আহওয়া ওয়াল বিদআ রয়েছে এরা হচ্ছে কয়েক প্রকার, এরা সর্বমোট 7 প্রকার রয়েছে। এদের সম্পর্কে বিস্তারিত জানতে হবে এবং কিভাবে এরা, আলোচনা শেষ হয়নি, অনেক লম্বা আলোচনা, তো বুঝতে পেরেছেন কিনা, অনেক লম্বা আলোচনা। কিভাবে এরা আমাদের মধ্যে এই যে তাশকিক, সন্দেহ সংশয়ের এই চিন্তাধারা অথবা এই দরজাটা
এই রাস্তাটা কিভাবে উন্মোচন করে, কিভাবে খুলে দেয়, এই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা রয়ে গিয়েছে। সেটা ইনশাআল্লাহ তাআলা আমরা হয়তো আগামী ক্লাসে, আগামী দার্সে এর বাকি অংশটুকু ইনশাআল্লাহ আমরা শেয়ার করব। হাজা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন থাকলে দুই একটা দাও। সময় কতক্ষণ আছে? আর আছে? নামাজের সময় আছে? অন্ধকার অন্ধকার লাগে কেন? আমি মনে হচ্ছে মাগরিবই হয়ে গেছে। হ্যাঁ, আগের, হ্যাঁ বুঝছি এই জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হজ পালনকালে ধারাবাহিকভাবে সব কিছু করার পর শেষের দিকে হাদি কোরবানি করার পর মাথা মুন্ডন করে হালাল হতে হয়। প্রশ্ন হলো, হাজিগণ নিজের চুল নিজে কাটতে পারবে কিনা? হ্যাঁ, নিজের চুল নিজে কাটতে পারবে। নিজের চুল হালাল হওয়ার জন্য যদি কেউ কাটেন, এটি জায়েজ, এতে কোনো সমস্যা নেই, কাটতে পারবেন। জি, হালাল হওয়ার জন্য কোনো ব্যক্তি যদি নিজের চুল নিজে কাটে, এটা জায়েজ রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জনাব, আমার 2 ছেলে 1 মেয়ে। ছোট ছেলে গোপনে বিয়ে করেছে, সে আমাদের অবাধ্য। অপর 2 ছেলে, ছোট ছেলে, অপর 2 ছেলে পাবেন কোথায়? 2 ছেলে মেয়ে, আচ্ছা, অত্যন্ত ভদ্র ও শান্তশিষ্ট। আমাদের মৃত্যুর পর অবাধ্য ছেলে আমাদের সম্পত্তি নিয়ে ঝামেলা করতে পারে বলে আমাদের আশঙ্কা হয়। এই অবস্থা আমাদের জীবিত অবস্থার সম্পত্তি বন্টন করা যাবে কিনা, এবং ছেলে মেয়েদেরকে সমানভাবে বন্টন করা যাবে কিনা, এবং অবাধ্য ছেলেকে কম দেয়া যাবে কিনা? কোনোটাই যাবে না। কোনোটাই কি? কোনোটাই যাবে না। যে ছেলে অবাধ্য, সে এই অবাধ্যতার হক শাস্তি পেয়ে যাবে, দুনিয়াতেও পাবে, আখিরাতেও পাবে। বুঝতে পেরেছেন? আর তাকে আপনি শাস্তি দেওয়ার কোনো দরকার নেই। আপনি ছেলে মেয়েদের সম্পত্তির চিন্তা করবেন না, আপনি আপনার আখিরাতে নিজের সম্পত্তি চিন্তা করবেন? হ্যাঁ, কোনটা চিন্তা করবেন? হ্যাঁ, আগে নিজেরটা চিন্তা করেন। এক বাসা থেকে আরেক বাসায় যদি চলে যান, ওই বাসায় সব জিনিস রেখে যান না? না, সব জিনিস আগের যে বাসায় যাবেন ওই বাসায় পাঠিয়ে দেন, অ্যাডভান্স পাঠিয়ে দেন। আপনি যেখানে চলে যাচ্ছেন সেখানের জন্য আপনার নিজের চিন্তা করেন। ছেলে মেয়েদের ব্যাপারে আপনার অস্থিরতার এই প্রশ্নটাই নিজেকে বাদ দিয়ে দেন, এটাই শয়তানের প্রশ্ন। বুঝতে পেরেছেন? ছেলে মেয়েদের ব্যাপারে আপনার চিন্তা করার দরকার নেই। ছেলে মেয়েদের ব্যাপারটা যিনি তাদের দায়িত্বশীল রয়েছেন, যিনি সব কিছু চালান এই দুনিয়ার, তিনি এদেরকে রাখবেন না মেরে ফেলবেন আপনি কি জানেন? তিনি সব কিছু করবেন। কিন্তু নিজের আখিরাতের ব্যাপারটা নিশ্চিত করেন, আখিরাতের জন্য পাঠাতে থাকেন। একটাও তো একবারও চিন্তা করে না যে না আমি আখিরাতের জন্য পাঠাবো কিনা। তাহলে ছেলে মেয়েদেরকে, আচ্ছা, ছেলে মেয়েদেরকে আপনি কোনোভাবেই আল্লাহর বিধানের বাইরে বন্টন করে আল্লাহ তাআলার সামনে সাক্ষাৎ করবেন কেমনি বলেন তো? হ্যাঁ, যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, এই তুমি তো নাফরমান ছিলা মিয়া, তোমাকে যে সম্পদ দিয়েছি, তুমি তো আমার অবাধ্য ছিলা, তোমাকে যে সম্পদ দিলাম সেই সম্পদ তো তুমি গ্রহণ করেছো, তুমি এই কাজটা করে আসছো কেন আমার বিধান লঙ্ঘন করে? তখন কোনো উত্তর দিতে পারবেন? উত্তর দিতে পারবেন? খবরদার, এই কাম ভুল কাজ করতে যাবেন, একটা কাজও এই ধরনের ভুল করতে যাবেন না। আসসালামু আলাইকুম শেখ, কাবার সৃষ্টি কবে হয়েছিল? কাবার সৃষ্টি বলতে কি বুঝাচ্ছেন? কাবাঘরের নির্মাণ সৃষ্টি নির্মাণ কাবাঘরের নির্মাণ সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দিয়ে করেছিলেন। কাদেরকে দিয়ে করেছেন? ফেরেশতাদেরকে করেছেন। পৃথিবী সৃষ্টির পরেই আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর সর্বপ্রথম পৃথিবীতে নির্মাণ করান। কাদেরকে দিয়ে করেছেন? ফেরেশতাদেরকে দিয়ে করেছেন। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ইবাদত করেন। আউয়ালা বাইতি উদিআ লিন-নাস, এসে আদম আলাইহিস সালাম দেখেন যে ঘর আছে, ইবাদতের ঘর পাওয়া গেছে। এই আয়াত থেকে বোঝা যায় ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস, উদিআ শব্দ থেকে বোঝা যাচ্ছে যে আদম আলাইহিস সালাম আসার আগে কি করা হয়েছে, সেটা তৈরি হয়েছে। বুঝতে পেরেছেন কিনা? সুতরাং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখেছেন যে কাবা কি ইবাদতের ঘর আছে, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ঘর কি করেছেন, নির্মাণ করে রেখেছেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। কেউ যদি রাগান্বিত হয়ে 1 মাসে 3 তালাক দেয় বা উচ্চারণ করে তাহলে তালাক হবে কিনা? তালাক তো মানে রাগান্বিত হয়েই দেয়। তালাক কি এমনি এমনি মানে আনন্দের সাথে খুশির সাথে হেসে হেসে তালাক দেওয়ার মাসালা দুনিয়াতে কোথাও পেয়েছেন কিনা? এই পর্যন্ত আমি একটাও শুনি না, আপনারা শুনছেন কিনা?
হ্যাঁ, হাসতে 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 ভালোবাসা দিয়ে তালাক দিয়ে দিচ্ছে, এরকম ঘটনা, এরকম অঘটন কোনোদিন ঘটছে কিনা? তালাকের সাথে রাগের সম্পর্ক আছে। রাগের মাত্রা কি সেটার উপর নির্ভর করবে তালাক, কথা কি বুঝতে পারবেন? তালাক হবে কি হবে না, রাগের মাত্রা সেটার উপর নির্ভর করবে তালাক হবে কি হবে না। তবে এক মাসে যদি তিনি আলাদা আলাদা 3 তালাক দিয়ে দেন তাহলে কিন্তু তালাক হয়ে যাবে, এবং তার এই তালাক হয়ে যাওয়ার কারণে তার স্ত্রীও তালাক হয়ে যাবে, তার কাছ থেকে সম্পূর্ণরূপে মোকাল্লাদা হয়ে যাবে, কারণ আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে। তারপরে এই মাসআলা যে কোনো একজন আলেমের কাছে বিস্তারিত লিখে তার কাছ থেকে ফতোয়া নিতে পারেন, তার কাছ থেকে। তবে যোগ্য আলেমের কাছে গেলে আপনি ফতোয়া পাবেন, সেটা আপনি লিখিতভাবে একজন আলেমের কাছে গিয়ে ফতোয়া নিতে পারবেন। সকল সালাতের শেষ বৈঠকে তাশাহুদের পর কোরআন মজিদ বর্ণিত যে কোনো দোয়া পড়া যাবে কিনা? একটু দোয়া শিখেন না, খালি কোরআনের 2টা শিখছেন, এই 2টাই চালাই যাচ্ছেন। মানে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য কিছু কষ্ট করতে হবে না? একটু দোয়া শিখতে আপনার অসুবিধাটা কোথায়? দোয়া শিখে কি কঠিন কাজ নাকি? হ্যাঁ, তো আপনারা একটু শিখেন, কিছু দোয়া কালাম কিছু শিখেন। আপনারা মানে কোরআনের দোয়া 2টা শিখছেন, একটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আর একটা রব্বানা যালামনা, আর এটাই চালাইয়েছেন সব জায়গায়। এই দিলে হবে না, একটু শিখার জন্য চেষ্টা করেন। হ্যাঁ, কোরআনের দোয়া অবশ্যই পড়তে পারবেন, কোরআনের দোয়া অবশ্যই পড়তে পারবেন, শেষ বৈঠকে পড়তে পারবেন। তারপরে রেখেছেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, এটা না, এই দোয়াটি সালাম ফিরানোর পর সালাম ফিরানোর আগেও পড়া যায়, সালাম ফিরানোর আগেও পড়া যায় রয়েছে। শেখ আব্দুর রাজ্জাক ইবন আব্দুল মুহসিন আল বদর হাফিজাহুল্লাহ, তিনি কি মসজিদ নবীর ইমাম? না, শেখ আব্দুর রাজ্জাক মসজিদে নবীর ইমাম নন, মসজিদে নবীর মুদাররিস। শেখ মসজিদে নবীর মুদাররিস। শেখ আব্দুর রাজ্জাকের কাছে আমি কিছুদিন পড়েছি। এখানে একটা প্রশ্ন এসেছে, সেই প্রশ্নটি এমন যে, সম্মানিত শেখ, আলহামদুলিল্লাহ, সাহাবীদের ব্যাপারে আমি সুধারণা রাখি। সবাই তো সুধারণা রাখে, যারা সাহাবীদেরকে গালিগালাজ দেয় তারাও সুধারণা রাখে, বুঝতে পেরেছেন? কেউ ওই কথা বলে না আমি সাহাবীদের ব্যাপারে কুধারণা রাখি, এরকম কথা লোক পাইছেন কিনা? শিয়াদেরকে আপনি জিজ্ঞেস করেন সাহাবীদেরকে তোমার গালিগালাজ করো কেন? বলছে গালিগালাজ করি দোষের কারণে, কিন্তু আমরা তাদেরকে ভালো মনে করি। কিন্তু এই নাউজুবিল্লাহ বিন যালিক, আস্তাগফিরুল্লাহ। আমার প্রশ্ন, আমরা হাদিসে পাই যে আমির ছাড়া মৃত্যুবরণ করে সে জাহিলি মরণ মরল। এক্ষেত্রে আমি শুনেছি আলী ও মুয়াবিয়া এর সময় কালীন কিছু সাহাবী কোনো পথই অবলম্বন করেননি, সেক্ষেত্রে আমির ছাড়া মৃত্যুবরণ হাদিস কিভাবে অ্যাপ্লাই হবে? এই প্রশ্ন অনেক লম্বা বক্তব্য, ঠিক আছে? আমি এক কথায় 2টি কথা বলে দিচ্ছি। 1 নম্বর বিষয় হচ্ছে, হাদিসে যে আমির ছাড়া মরণ নেই যে কথা বলা হয়েছে, এটা যদি আমিরের উপর মুসলিমদের ঐকমত ঘটে তখন, বুঝতে পেরেছে না? সমস্ত মুসলিমরা ঐকমতে কোনো আমিরের হাতে বায়াত গ্রহণ করার পরে যখন অবস্থা স্থিতিশীল হবে তখন সেই আমিরের আনুগত্য করার বিষয় এসেছে। এটা নিজে একটা আমির তৈরি করে আমিরের অনুগত করা নয়, অথবা বায়াত নয়। এই বায়াত হচ্ছে বেদাতি বায়াত, বুঝতে পেরেছেন? 2 নম্বর হচ্ছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর সময় যেই সমস্যাটি হয়েছিল, সেই সমস্যাটা ইমারত নিয়ে নয়, খুব ভালো করে খেয়াল করুন, সেই সমস্যাটা ইমারত নিয়ে নয়, সেই সমস্যাটা ছিল ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকাণ্ডের বিচার নিয়ে, বুঝতে পেরেছেন? সেটা হত্যাকাণ্ডের বিচার নিয়ে হয়েছিল। এই অবস্থা সাহাবায়ে কেরামগণ যেহেতু এই বিষয়টাকে ফিতনা মনে করেছেন, ফিতনার অবস্থায় সকল ফিতনা এর সাথে সম্পৃক্ত যতগুলো গ্রুপ আছে সবাইকে বর্জন করাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এই কারণে সাহাবায়ে কেরামগণ এই নির্দেশটা অনুসরণ করেছেন। এখানে ইমারতের বিষয় আসবে না। তবে সাহাবায়ে কেরামদের বেশিরভাগ সাহাবায়ে কেরাম আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ করেছিলেন। তারপরে মুশাহাদাতুল উজুদ বলতে মুজাদ্দিদ আল-ফিসানি আসলে কি বুঝিয়েছেন স্পষ্ট আমি বলে দিয়েছি। তিনি বুঝিয়েছেন যেটা, সেটা হচ্ছে যে মাখলুকাতের সব কিছুর অস্তিত্বের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে কি করা যায়? দেখা যায়, আল্লাহ তাআলাকে দেখা যায়। অর্থাৎ এগুলোর মধ্যে আল্লাহ তাআলার আয়াত বা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাচ্ছে। এখন তারা কিভাবে দেখেন? সেটা কি তারা আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাগত দিককে বুঝাইছেন,
না আল্লাহ তাআলার গুণগত দিকই বুঝাইছেন, সেটা তারাই ভালো জানেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন সত্তাগত গুণগত কোনো বিষয়ই এর সাথে সম্পৃক্ত নেই। এগুলো আল্লাহ তাআলার আয়াত অথবা আল্লাহ তাআলার কি সৃষ্টি, এর বাইরে আর কিছুই না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহর আকার দিয়ে। এটির ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হচ্ছে এই হাদিসের মধ্যে বিস্তারিত দীর্ঘ আলোচনা রয়েছে। এক কথায় বলে দিচ্ছি, মানে ফি সূরাতিহি, মানে আদম আলাইহিস সালামের যে আকার রয়েছে সেই আকার দিয়ে। বুঝতে পেরেছেন কিনা? এটা আদমের আকার যেটা, সেই আকারেই আল্লাহ তাআলা কি করেছেন, আদমকে সৃষ্টি করেছেন। এখানে আল্লাহর আকার এটা উদ্দেশ্য নয়। যদিও এই মাসআলার মধ্যে আলেমদের অনেক বক্তব্য রয়েছে। হাযা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন লিখিত